আজকের ক্লাস নাম্বার হচ্ছে 1 নম্বর ক্লাস। ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা ক্লাস করব। অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করেছি। ডিজিটাল মার্কেটিং এর তিনটা পার্ট আছে, মেন পার্ট। একটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ গুগল অ্যাডসকে বলা হচ্ছে। এই তিনটা পার্ট মিলেই মূলত কি ডিজিটাল মার্কেটিং। এই তিনটা পার্ট যদি আমি শিখে ফেলি তাহলে আমি ডিজিটাল মার্কেটার হতে পারবো। বাট আপনি যদি মনে করেন না আমি শুধুমাত্র এসইও শিখবো, তাহলে আপনি এসইও এক্সপার্ট। যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেন শুধু, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। আর যদি শুধু গুগল অ্যাড শিখেন তাহলে গুগল অ্যাড এক্সপার্ট। ক্লিয়ার? তাহলে এই তিনটা পার্ট যদি আপনি শিখতে পারেন তখনই আপনি ডিজিটাল মার্কেটার হতে পারবেন। এর বাইরে ডিজিটাল মার্কেট আরও কিছু পার্ট আছে, আরও 2, 4, 5টা পার্ট আছে যেগুলো শিখলে আমরা প্রপার ডিজিটাল মার্কেটার হতে পারবো। সো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মেন পার্টই হচ্ছে ফেসবুক। আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে ফেসবুক থেকে। আমি কখনোই ফেসবুক দিয়ে ক্লাস শুরু করি নাই, এই প্রথম আমি ফেসবুক দিয়ে ক্লাস শুরু করেছি। সবসময় এসইও বা অন্য কোনো টপিক দিয়ে ক্লাস শুরু করতাম। ঠিক আছে, চলেন। সো ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের আজকে ফার্স্ট ক্লাস। ফেসবুক মার্কেটিং বলতে কি বোঝায় সেটা আগে আমাদের জানতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি কেউ বলতে পারবেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি আইডিয়া আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? যে মার্কেটিংটা করা হয় এক্স্যাক্টলি, তার মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিংগুলো করা হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কোনগুলো? ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, লিঙ্কডইন আছে। এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং করা হচ্ছে তাকে বলা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সব থেকে বড় যে প্ল্যাটফর্মটা তার নাম হচ্ছে ফেসবুক। ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং করা হচ্ছে। এখন ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, বাট ফেসবুক সব থেকে বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে বিজনেস পারপাসের জন্য। এইখানে এখন মানুষ কি করে? বিজনেস করে। আপনার আশেপাশে অনেক মানুষ আছে যা ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে কি করছে? বিজনেস করছে। আমরা আমাদের কোর্সে যা শিখবো সবই দুইজন মানুষের জন্য শিখবো। একটা হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য আর একটা হচ্ছে নিজের জন্য। যেই কাজটা আমি আমার ক্লায়েন্টের জন্য করতে পারবো সেম কাজটা আমি আমার নিজের জন্য করতে পারবো। বোঝা যাচ্ছে? আমি একটা বিজনেসকে গ্রো করাই দিব, একটা ক্লায়েন্টের কি করব? একটা বিজনেসকে দাঁড় করাবো, একটা বিজনেসের সেল এনে দেবো। সেম কাজটা আমি যদি একটা বিজনেস করি আমারও তো সেলের দরকার আছে না? আমি তার জন্য যে স্ট্র্যাটেজি মেক করবো, তার জন্য যেভাবে অ্যাড রান করবো, তাকে যেভাবে সেল এনে দিব, সেম কাজটা চাইলে আমি আমার জন্য কি করতে পারি? আমি আমার বিজনেসকে ওই জায়গায় নিয়ে গিয়ে আমি সেল এনে দিতে পারি আমাকে। বোঝা যাচ্ছে? তার মানে আমি যে কাজই শিখি এখানে দুইজনের জন্য শিখবে। একটা হচ্ছে নিজের জন্য আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং পারপাস অথবা জব পারপাস অথবা ক্লায়েন্ট পারপাস। ক্লিয়ার? চলেন। সো আমরা মূলত ফেসবুক মার্কেটিংয়ে আপনাদের যে মার্কেটিংটা করতে হয় সেটা হচ্ছে মূলত বিজনেস আমরা কিসের মাধ্যমে করে থাকি? পার্সোনাল প্রোফাইলের মাধ্যমে? কিসের মাধ্যমে করে থাকি? পেজের মাধ্যমে। আমরা অনেকে বিজনেস করি, অনেকে কন্টেন্ট ক্রিয়েট করি, অনেকে পোর্টফোলিও পেজ বা কোনো সার্ভিস সেল করে থাকি, স্কিল সেল করে থাকি। জাস্ট লাইক আপনারা ডিজিটাল মার্কেটার, আপনারা যখন ডিজিটাল মার্কেটিং শেষ করবেন তখন আপনারা আপনাদের স্কিলগুলো সেল করবেন, তাই না? ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে সেটা সেল করতে পারেন। এখন আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্ম যে ব্যবহার করে সেল করবেন তার জন্য একটা কি দরকার? পোর্টফোলিও পেজ দরকার। যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের জন্য একটা কন্টেন্ট ক্রিয়েটের পেজ দরকার, অর্থাৎ ভিডিও মেক করছে, ট্রাভেল ভিডিও বা কুকিং ভিডিও, যে ভিডিওই তৈরি করুক তার জন্য একটা কি দরকার? পেজ দরকার। আবার যারা বিজনেস করছে বা যে কোনো সার্ভিস প্রোভাইড করছে তাদেরও কি দরকার? একটা পেজ দরকার। তার মানে আমার একটা প্রফেশনাল পেজ লাগবে যেখান থেকে আমি চাইলে বিজনেস করতে পারবো, চাইলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, চাইলে আমি আমার স্কিলগুলো কি করতে পারবো? সেল করতে পারবো। এখন এই যে বিজনেস করবো, স্কিল সেল করবো, কন্টেন্ট তৈরি করবো, এইটা দুইভাবে মার্কেটিং করা যায়। একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। বোঝা যাচ্ছে? এখন অর্গানিক কি? অর্গানিক হচ্ছে জাস্ট লাইক আপনি একটা পেজ তৈরি করবেন, পেজ তৈরি করে ভালো ভালো কন্টেন্ট ছাড়বেন, শেয়ার করবেন, নিজের থেকে অর্গানিক ওয়েতে এই পেজটা বিল্ড আপ করার ট্রাই করবেন। আর একটা কি? আপনি একটা পেজ তৈরি করেছেন, কন্টেন্ট ছাড়েছেন, এইটাকে অ্যাডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দিবেন। বোঝা যাচ্ছে? এখন ফেসবুক কোনটাকে বেশি প্রায়োরিটি দেয়? কি মনে হয় কোনটাকে বেশি প্রায়োরিটি দেয়? পেইডকে প্রায়োরিটি দেয়। ফেসবুক লোভী। ফেসবুক কি? ফেসবুক তুলনামূলক লোভী। ফেসবুককে আপনি যত বেশি পে করবেন ও তত বেশি মানুষের সামনে আপনার প্রমোশন করবে, তত বেশি মানুষের সামনে আপনার অ্যাডগুলো দেখাবে, তত বেশি মানুষের সামনে আপনাকে হাইলাইট করবে। বোঝা যাচ্ছে? তাহলে এইখানে ফেসবুক মার্কেটিং আসলে মেন উদ্দেশ্য কি? আমরা মূলত পেইড মার্কেটিংকে মেইন ফোকাস করে এই ফেসবুক মার্কেটিংয়ের চ্যাপ্টারটা সাজিয়েছি। হ্যাঁ, আমাদের এখানে অর্গানিক মার্কেটিংও থাকবে, বাট অর্গানিক মার্কেটিং আপনারা মোটামুটি সবাই জানেন যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, পোস্ট তৈরি করতে হবে, শেয়ার করতে হবে অর্গানিক্যালি। আমরা সেটাও শিখবো, বাট আমাদের যে মেন কনসার্ন হচ্ছে ফেসবুক মার্কেটিং সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পিং আর বুস্টিং। মেন কনসার্ন কি?
অ্যাডস ক্যাম্পিং আর বুস্টিং। এখন অ্যাড ক্যাম্পিং আর বুস্টিং কি? বুস্টিং বা বুস্ট, অ্যাড ক্যাম্পিং আর বুস্টিং কি? বুস্ট সবাই নাম শুনেছি না? সবাই যারা বিজনেস করেন বা যারা বিজনেস করেন না তারা সবাই নাম শুনেছেন যে বুস্টিং বা বুস্ট। আর অ্যাড ক্যাম্পিং এইটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা নতুন যারা বিজনেস করছে বা সমসাময়িক অ্যাড ক্যাম্পিংটা এসেছে অনেক আগে, বাট বুস্টিংয়ের সাথে বেশিরভাগ মানুষই পরিচিত যে বুস্ট করতে হবে, আমার পোস্টটা বা আমার পেজটা বুস্ট করতে হবে। সো বুস্টিং বা অ্যাড ক্যাম্পিং হচ্ছে মূলত ফেসবুককে পে করতে হবে, পে করে অল্প সময়ের মধ্যে অনেক বেশি মানুষের সামনে আমি আমার অ্যাডটা বা আমার প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা নিয়ে যাবো, এটা হচ্ছে অ্যাড ক্যাম্পিং বা বুস্টিংয়ের মেন উদ্দেশ্য। এখন ধরেন ট্র্যাডিশনাল মার্কেটিং, আমি কিছু উদাহরণ দিয়ে আমাদের মেন কাজে যাব, আমাদের ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোতে যাব, বা জবে যে কাজগুলো করতে হবে সেই কাজে যাব, বা এনএসডিএতে যে কাজগুলো লাগবে। এনএসডি এক্সামে আপনাদের ফার্স্ট একটা জব থাকবে ফেসবুকে, সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা প্লাস অপটিমাইজেশন করা, এটা লেভেল 3-তে থাকে। এই লেভেল 3 দিয়েও আপনি জব করতে পারেন, বোঝা যাচ্ছে? সো তার মানে আমাকে শিখতে হবে, জব পারপাসে হোক বা এনএসডিএ পারপাসে হোক বা ফ্রিল্যান্সিং পারপাসে হোক। এখন ধরে নেন আপনার বসুন্ধরা সিটিতে একটা দোকান আছে, হ্যাঁ, বসুন্ধরা সিটিতে একটা দোকান আছে। এই দোকানকে মূলত সশরীরে যে দোকানটা আছে এটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। সচরাচর এটাকে কি বলা হয়? ট্র্যাডিশনাল মার্কেটিং। আর অনলাইনে যে দোকানটা আছে বা ওয়েবসাইটটা আছে বা ফেসবুক পেজটা আছে তাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং মূলত। ক্লিয়ার? এখন বসুন্ধরা সিটিতে আপনার একটা দোকান আছে, এই দোকান থেকে কি আপনি কক্সবাজার সেল করতে পারবেন? কি মনে হয় সেল করতে পারবেন? ওই দোকানকে নিয়ে যেতে পারবেন কক্সবাজার, সিলেট, বগুড়া? পারবেন না। তাহলে ওই দোকানের যদি একটা ভার্সন থাকে ওয়েবসাইট বা একটা ভার্সন থাকে অনলাইনে ফেসবুকে, তাহলে আপনি কি এখন কক্সবাজার সেল করতে পারবেন? কি মনে হয় পারবেন? এখন চাইলে ইজিলি কক্সবাজার সেল করতে পারবেন। এখন ওই যে কক্সবাজার আমি যে সেল করব, ধরেন কক্সবাজারের রামু শহরটাতে আমি সেল করব শুধুমাত্র, পসিবল? কি মনে হয়? শুধুমাত্র রামুর যে এরিয়াটা আছে ওই এরিয়ার মানুষজন আমার অ্যাডটা দেখবে বা আমার বিজনেসটা দেখবে, আমার প্রোডাক্টটা কিনবে, পসিবল? আমি যদি চাই শুধুমাত্র কাইজেন আইটি যে এরিয়াতে আছে পান্থপথ সিগন্যাল, এই এরিয়াতে আমার অ্যাডটা দেখবে, পসিবল? কি মনে হয়? পসিবল। আমি যদি চাই পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো ডেস্টিনেশনে, যে কোনো মাল্টিপল শহর, মাল্টিপল ডেস্টিনেশন, মাল্টিপল গ্রাম বা একটা গ্রাম, দুইটা শহর, একটা দেশ আরেকটা দেশ, ইচ্ছা মতো আমি কি করতে পারবো? টার্গেট করতে পারবো, বোঝা যাচ্ছে? এই টার্গেটগুলো করার জন্য আপনারা আসছেন। নীলক্ষেত মোড়েও অনেক মানুষ বসে আছে, তারা কি করতে পারে? তারা মূলত অ্যাড রান করতে পারে, বুস্টিং করতে পারে। কিন্তু আপনাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কি? আপনারা স্পেশালিস্ট, আপনারা কি করতে পারবেন? আপনারা আরও বেশি অপটিমাইজ করতে পারেন, আপনারা ডিটেল টার্গেটিং করতে পারেন। যারা আপনার অ্যাডটা কিনবে তাদের সামনে আপনি অ্যাডটা নিয়ে যেতে পারবেন। ধরেন আপনারা সবাই টি শার্ট কিনবেন, আমি আপনাদের সামনে এখন বোরকার অ্যাড নিয়ে আসলাম, আপনারা কিনবেন? কিনবেন না। কিনবেন? কিনবেন না। এখন যে এই যে বোরকার অ্যাডটা আপনাদের সামনে নিয়ে আসলাম, টাকা খরচ হয় না আমার, বা আমার ক্লায়েন্টের টাকা খরচ হয় না? হয়েছে। এখন আপনাদের সবাইকে টার্গেট করে আমি আপনাদের সামনে টি শার্টই নিয়ে যাব, এই কাজটা করাই হচ্ছে আপনাদের কাজ, এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটারদের কাজ, বোঝা যাচ্ছে? মেইনলি যারা আমার কাস্টমার তাদেরকে ফাইন্ড আউট করা, তাদের কাছে আমার প্রোডাক্টটা নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। এর সাথে আরও কিছু বিষয় আছে, মূলত অ্যাড ক্যাম্পিং আর বুস্টিং এইভাবে ফাইন্ড আউট করে করে আমি আমার কাস্টমার ফাইন্ড আউট করে আমি ক্লায়েন্টে পরিণত করব বা আমার কাস্টমারে পরিণত করব, এই কাজটা আমার করতে হবে। তাহলে আমি যদি আমার ডিজায়ার বা আমি যেই কাস্টমারকে চাচ্ছি তাদেরকেই নিয়ে আসতে পারি, তাহলে বিজনেস কী হয়ে যাবে? ভালো হয়ে যাবে, তাদের সেল বাড়বে, আর সেল বাড়লে আপনার ডিমান্ড বেড়ে যাবে, আপনাকে তারা হায়ার করবে, প্লাস পরবর্তীতে আপনাকে চিন্তা করবে। কিন্তু আপনি যদি সেল এনে না দিতে পারেন তখন কী করবে? আপনাকে মাইনাস করার তারা সিদ্ধান্ত নেবে। সেমভাবে আপনি যখন বিজনেস করবেন, আপনি আপনার বিজনেসটাকেও সেম স্ট্র্যাটেজি ইউজ করে কী করতে পারেন? গ্রো করতে পারেন, সেল আনতে পারেন, এতে করে আপনারও বিজনেস কী হবে? গ্রো হবে। এখন এই সব কিছু করতে গেলে আপনার একটা কি লাগবে? ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা একটা পেজ দরকার। কি দরকার? পেজ দরকার। এই যে অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করবো, এর জন্য আমার অনেকগুলো ক্লাস দরকার, যেমন পেজ দরকার, অ্যাড অ্যাকাউন্ট দরকার, মেটা বিজনেস পোর্টফোলিও দরকার, এরপরে পিক্সেল সেটআপ দরকার, ডাটা সেটআপ দরকার, অনেক কিছু অপশন আছে, বোঝা যাচ্ছে? তাহলে আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র কিভাবে একটা বিজনেস পেজ তৈরি করতে হয়, ওই পেজটা কোন পারপাসে ইউজ করব, ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করতে হয়, কীভাবে পেজটা অপটিমাইজ করতে হয়, সেটা আমরা দেখব। এখন আপনারা বলতে পারেন যে এই পেজ ক্রিয়েটের কি কোনো কাজ আছে আমাদের? কি মনে হয় আছে? ফ্রিল্যান্সিং করা যাবে এই পেজ ক্রিয়েট দিয়ে? গত ক্লাসে আমি দেখিয়েছি মনে হয় ফেসবুক পেজ ক্রিয়েটেরও কি আছে? ফ্রিল্যান্সিংয়ের কাজ আছে। প্রতিটা মার্কেট প্লেসে এই যে ছোট্ট কাজ, এইটারও কাজ আছে। ইভেন দো আপনার যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তার পেজ তো অপটিমাইজ নাও থাকতে পারে, হতে পারে না?
আপনাকে তো শুধুমাত্র অ্যাড কামিং বুস্টিং এর জন্য হায়ার নাও করতে পারে, আপনাকে কি অ্যাজ এ মডারেটর হায়ার করতে পারে। মডারেটর কি? মডারেটর আমরা নাম শুনি না, অনেক জায়গায় দেখি মডারেটর নিচ্ছে। এখন মডারেটর কাজ কি? পেজ অপটিমাইজ করা, পোস্ট করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, মেসেজ করা, এই যে সহজ কাজের জন্য আপনাকে কি করতে পারে? তাকে হায়ার করতে পারে। এখন বলতে পারেন যে এই কাজগুলো কি তারা করতে পারে না? পারে। তাদের বিজনেস, তাদের মানুষের দরকার। সে ওই সময় যে পেজটা অপটিমাইজ করতো ওই সময় আপনাকে হায়ার করে নিয়েছে, ওর থেকে ডবল সে অন্য কাজে ইনকাম করে নিচ্ছে বা আরেকটা বিজনেস সে চালাচ্ছে। সো সব কাজে যদি একজন বিজনেসম্যান করতো তাহলে আমাদের কারোরই প্রয়োজন ছিল না। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা বিজনেস পেজ অথবা পোর্টফোলিও পেজ অথবা কন্টেন্ট ক্রিয়েটের পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা আমি দেখাবো। এখন এইটাও একটা স্কিল, ক্লিয়ার? এরপরে আমাদের মূলত থাকবে মেটা বিজনেস সুইট বা পোর্টফোলিওর ক্লাস। চলেন তাহলে আমরা আজকের ক্লাসটা হচ্ছে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন। এখন আপনাদের ক্লায়েন্ট মূলত অ্যাড কামিং বা বুস্টিংয়ের কাজই বেশি দিয়ে থাকবে। হ্যাঁ, তাদের পেজ অলরেডি ক্রিয়েট করা থাকবে, যেই ক্লায়েন্টের পেজ নেই, অথবা আপনারা যারা বিজনেস করবেন তাদেরও পেজের দরকার। সেটা বিজনেস হতে পারে, কন্টেন্ট হতে পারে, অথবা পোর্টফোলিও হতে পারে। এখন পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন আরেকটা এখানে অপশন আছে, সেটা হচ্ছে অ্যাক্সেসের ক্লাস দেখাবো, কীভাবে পেজের অ্যাক্সেস দিতে হয়। এখন ইউএসএর একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, ইউএসএর ক্লায়েন্ট তার পেজ মডারেট করার বা অপারেট করার কাজ দিবে, তাহলে সে আপনাকে কি ভিসা পাসপোর্ট দিয়ে দিবে? কি মনে হয় দিবে? দিবে না। সে তার পেজের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে। কি দিয়ে দিবে? পেজের অ্যাক্সেস। জাস্ট আমি পেজ, নোট মেটা বিজনেস সুইট বা অ্যাড বা বুস্টিংয়ের কথাই বলছি না, জাস্ট আপনাকে অ্যাজ এ মডারেটর নিয়োগ দিবে, তাহলে আপনাকে পেজের কি দিয়ে দিবে? অ্যাক্সেস দিয়ে দিবে। এই অ্যাক্সেসটাও কীভাবে নিতে হয় সেটা আমরা দেখবো, প্লাস পেজগুলো ডিলিট টিলিট কীভাবে করতে হয়, অপটিমাইজ কীভাবে করতে হয়, এই বিষয়গুলো দেখবো। তাহলে পেজ হয়ে থাকে মোটামুটি 3 ধরনের পেজ হয়ে থাকে। একটা হচ্ছে সার্ভিস, পৃথিবীতে অনেক ধরনের পেজ হয়ে থাকে, বাট এই 3 ক্যাটাগরির মধ্যে সবগুলো পেজ পড়েছে। আমি একটু বড় করে দিয়েছি যাতে করে আপনারা দূর থেকে দেখতে পারেন। দেখা যাচ্ছে? দূর থেকে দেখা যাচ্ছে নাকি আরেকটু বড় করব, জুম করব? ওকে, চল তাহলে আমি আবারও দেখাচ্ছি। পেজ মূলত এই 3টা ক্যাটাগরিতে বলেছে, একটা হচ্ছে সার্ভিস বা বিজনেস, আর একটা হচ্ছে কন্টেন্ট, আর একটা হচ্ছে পোর্টফোলিও বা এজেন্সি। পোর্টফোলিও বা কি? এজেন্সি। বোঝা যাচ্ছে? তাহলে সার্ভিস বা বিজনেস, এই যে কাইজেন আইটি আপনাদের কোর্স প্রোভাইড করছে, ট্রেনিং প্রোভাইড করছে, এটা কোন পেজের মধ্যে পড়েছে বলেন তো? সার্ভিস বা বিজনেসের মধ্যে পড়েছে। এরপরে কন্টেন্ট, এই যে ফাহিম, RS ফাহিম বা রাফসান্দার ছোট ভাই, এরা কোন পেজ ক্রিয়েট করেছে? কন্টেন্ট ক্রিয়েট পেজ তৈরি করছে। এরপরে পোর্টফোলিও বা এজেন্সি পেজ আছে। পোর্টফোলিও বা এজেন্সি বলতে যারা স্কিল পারসন, যারা মূলত কোর্স সেল করছে নিজের থেকে, স্কিল জাস্ট লাইক ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে, এই যে অ্যাড রান করে দিচ্ছে। আপনারা দেখেন না ফেসবুকে, ফেসবুক ওপেন করলে অ্যাড আসে, বুস্টিং করে নেন, অ্যাড ক্যাম্পিং করে নেন, তারা মূলত স্কিল সেল করছে। তারা কি সেল করছে? স্কিল। অনেক সময় দেখবেন ওয়েবসাইট ডিজাইন করে নেন, ওয়েবসাইট বানিয়ে নেন, তারা তাদের স্কিল সেল করছে। এক একজন এক এক রকম কি সেল করছে? স্কিল সেল করছে। চলেন এখন সার্ভিস বা বিজনেস বা কন্টেন্ট বা পোর্টফোলিও কোন পেজ আমরা তৈরি করবো, এই 3টা পেজ একই স্টাইলে তৈরি করতে হবে। বাট আমি আপনাদের বলবো আজকে বাসায় গিয়ে সবাই একটা করে পোর্টফোলিও পেজ তৈরি করবেন। কেন তৈরি করবেন? নিশ্চয়ই কারণ আছে। আমি তো বলতে পারতাম কন্টেন্ট বা সার্ভিস পেজ তৈরি করেন। একটা করে সবাই পোর্টফোলিও পেজ তৈরি করবেন। আজ থেকে 4 মাস পরে যখন আপনাদের কোর্স শেষ হবে, এই 4 মাসে আপনাদের অর্গানিকভাবে অন্তত 40টা পোস্ট রেডি হয়ে যাবে। আপনি যদি 2 দিন পরপর, 3 দিন পরপর, 5 দিন পরপরও পোস্ট করতে থাকেন, 4 মাসে মোটামুটি 20টা, 25টা বা 30টা, 40টা পোস্ট হয়ে যাবে। এখন কি রিলেটেড পোস্ট? জাস্ট লাইক ডিজিটাল মার্কেটিং, আপনি যেটা সার্ভিস শিখছেন, যে স্কিলগুলো শিখছেন, এগুলো নিয়ে পোস্ট করবেন। কেন পোস্ট করবেন? 4 মাস পরে যখন আপনার দেখবেন যে ভালো পরিমাণে একটা পোস্ট হয়ে গেছে, আপনার পেজটা বিল্ড আপ হয়ে গেছে, লাইক ফলোয়ার্স বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, অথবা 4 মাস পরে যখন আপনি অ্যাড রান করবেন, যে আপনি অ্যাড রান করতে পারেন, অথবা লাইক রিলেটেড অ্যাড রান করবেন, এগুলো আমি শেখাবো কীভাবে অ্যাড রান করে, বুস্টিং করে, এগুলোরই তো ক্লাস। সো আপনি যদি নিজের জন্য 200-500 টাকা খরচ করে অ্যাড রান করেন, যে আমি অ্যাড রানের সার্ভিস দিতে পারি, আমি এসইও সার্ভিস পারি, আমি গুগল অ্যাডসেন্স সার্ভিস পারি, তাহলে ওই পেজটা যেহেতু বিল্ড আপ পেজ, অলরেডি অনেকগুলো পোস্ট আছে, পেজটা ট্রাস্টেড হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ট্রাস্টেড। আপনি যদি আজকেই পেজ তৈরি করে নো ফলোয়ার্স, নো পোস্ট অ্যাড রান করেন, কোনো রেজাল্ট আসবে না। বোঝা যাচ্ছে? কি আসবে না? কোনো রেজাল্ট আসবে না। আপনি যখন 4 মাস পোস্ট করবেন, ওই পেজের সময় দিবেন, ভালো ভালো কন্টেন্ট ছাড়বেন, ওই পেজের প্রতি মানুষের একটা ইন্টারেস্ট তৈরি হয়ে যাবে। ওই পেজ থেকে যখন অ্যাড রান করবেন, দেখবেন যে 2-4-5 জন অর্ডার দিলে আপনার এই যে 500 টাকা খরচ করে অ্যাড রান করেছেন, একটা ক্লায়েন্টের থেকে আপনি 3-4 হাজার টাকা চার্জ করতে পারছেন। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে আমরা কি করব? আজকে গিয়েই বাসায় অন্তত একটা পোর্টফোলিও পেজ তৈরি করব, যাতে করে আমি ভবিষ্যতে এই পেজ থেকে
অ্যাড রান করে বা নিজের জন্য কিছু বাজেট রেখে এখান থেকে কাজ নিতে পারি। ক্লিয়ার? এখন পোস্ট কই থেকে করবেন? অনেকে পোস্ট বুঝি না, যে আমি তো লিখতে পারি না। আমাদের এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। আপনি যদি মনে করেন যে 10টা পেজ ফলো করেন, 10জন ব্যক্তিকে ফলো করেন ডিজিটাল মার্কেটারদের, তাদের পোস্ট দেখেন তারা কি পোস্ট করছে, ওই পোস্টগুলো কপি করে চ্যাটজিপিটি বা এআইকে দিলে কি করবে, সে সুন্দর করে পোস্ট লিখে দিবে। এখন এই এআইও ইউজ করতে পারেন না, অনেকে আছেন না, চ্যাটজিপিটি বা ক্লাউড বা অন্য কিছু ইউজ করতে পারেন, এটারও আপনাদের ক্লাস আছে। এগুলোও কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে ভিডিও মেক করে নিতে হয়, কীভাবে কন্টেন্ট মেক করতে হয়, এগুলোরও কি আছে আপনাদের এখানে ক্লাস আছে, এবং কপিরাইট ফ্রি করতে হয় সেগুলোর ক্লাস আছে। সো আপাতত একটা করে পোর্টফোলিও পেজ তৈরি করব। চলেন আমরা এখন আমাদের মেন যে কাজটা সেই কাজে যাই। আমি আপনাদের একটা নোট দিয়েছি 2টা গ্রুপেই, সুন্দর করে নোটগুলো বাসায় গিয়ে ফলো করবেন। পিডিএফ দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং, অ্যাডস, ফানেল এবং ডিজিটাল মার্কেটিং গুরুত্ব সম্পর্কে অনেক কিছু, ফেসবুকের গুরুত্ব সম্পর্কে অনেক কিছু এখানে লেখা আছে, পড়ে নেবেন। এইরকম আমি আরও 2-3টা আপনাদের পিডিএফ ফাইল দিব পুরো এই ফেসবুক মার্কেটিংয়ের সময়। তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। এখন এটা অনেকেই পারেন, এই পেজ ক্রিয়েট করা অনেকে পারেন না, অনেকেই আছেন যে পারেন, কিন্তু আমাদের কোর্সে এই ক্লাসটা আছে। হ্যাঁ, অনেকে এই পেজ তৈরি করা অনেকে জানে না, কীভাবে প্রফেশনাল পেজ তৈরি করে এইটা অনেকে জানে না, বোঝা যাচ্ছে? তার জন্য এই ক্লাসটা আমার নিতে হচ্ছে। প্রোফাইল ক্রিয়েটের ক্লাস দেওয়ার দরকার নেই, অলরেডি সবাই সবার প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, ফেসবুক প্রোফাইল। সো আমরা শুধুমাত্র ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করে সেটা দেখছি। এখন সার্ভিস বা বিজনেস পেজ কি, যেটা দিয়ে আপনি সার্ভিস বা বিজনেস প্রোভাইড করবেন। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটের কথা বলবো। কন্টেন্ট কি আসলে, কন্টেন্ট মেক করে কি ইনকাম করা যায়? এখন পৃথিবীতে সবথেকে বেশি ডিজিটাল সেক্টরে ইনকামের মাধ্যমে হচ্ছে কন্টেন্ট। সব থেকে বেশি আপনি ইনকাম করতে পারবেন এই কন্টেন্ট ক্রিয়েট করে। এখন একটা আইডিয়া দেই, জাস্ট লাইক ধরেন যে বুর্জ খলিফা দুবাই, এইখানে আপনি এক নাইট স্টে করার জন্য কত লাখ টাকা লাগতে পারে জানেন? কত লাখ লাগে? 10 লাখ টাকা লাগে প্রায়। বাংলাদেশি টাকা কত লাখ লাগে? 10 লাখ। জাস্ট লাইক আপনি যাবেন, গিয়ে রাতে ঘুমাবেন, 10 লাখ টাকা চার্জ, এমন একটা ফ্লোর আছে ওখানে। হ্যাঁ, সেই ফ্লোরে কে গেছে? রাফসান্দা ছোট ভাই গেছে। চিনেন? নাম শুনেছেন রাফসান্দা ছোট ভাই? যারা ইয়ং এজে তারা তো চিনেন। রাফসান্দা ছোট ভাই গিয়েছে, এক নাইট স্টে করেছে, ওখানে কফি খেয়েছে। জাস্ট কফিরও অনেক দাম, 2-4-5 লাখ টাকা কফির প্রাইস, গোল্ড কফি মেবি। সো এই যে 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা খরচ করে আসলো, যাতায়াতের ভাড়া আছে, প্লেন ফেয়ার আছে, ভিসা ফেয়ার আছে, এই যে 20 লাখ 30 লাখ টাকা এক নাইট স্টে করার জন্য গিয়েছে, জাস্ট কন্টেন্ট তৈরির জন্য। এই যে 30 লাখ টাকা যে খরচ করেছে নিজের পকেট থেকে, কি মনে হয়? এই যে কন্টেন্ট থেকে। কোথায় থেকে? কন্টেন্টের পেজ থেকে। এক নাইটে সে 30 লাখ টাকা খরচ করে 50 লাখ টাকা নিয়ে আসছে এক নাইটে, বোঝা যাচ্ছে? তার মানে আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েট করেও কি করতে পারেন, ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। এখন কন্টেন্টের সবাই কমফোর্ট না, অনেকের সামাজিক বাধা থাকতে পারে, অনেকের ধর্মীয় বাধা থাকতে পারে, অনেকে কমফোর্ট না ক্যামেরার সামনে যেতে। যারা কমফোর্ট, আপনার ফেস না দেখেও কিন্তু কন্টেন্ট তৈরি করা যায়, ট্রাভেল ব্লগ তৈরি করা যায়, রান্নার ব্লগ তৈরি করা যায়। গ্রামের অনেক উইমেনরা করছে, ভালো ভালো ইনকাম করছে রান্না করে, জাস্ট রান্নার ভিডিও দেখাচ্ছে বা ট্রাভেল ব্লগ তৈরি করছে, যেগুলো খুবই সুস্থ বিনোদনের যে ভিডিওগুলো। আমি বলছি না যে অসুস্থ বা নেগেটিভ কোনো ভিডিও তৈরি করেন, সুস্থ ভিডিও আপনারা চাইলে। স্যার কোরআন, অনেকে কোরআন রিড করছে বা কোরআন শিখাচ্ছে, কন্টেন্ট, এটাও কিন্তু এক ধরনের কি কন্টেন্ট। এখন আপনাদের মনে হতে পারে যে না আমরা কমফোর্ট না, তাহলে এই সেক্টর স্কিপ করতে পারেন, কন্টেন্ট ছেড়ে দিতে পারেন। কন্টেন্ট যাদের কনফিডেন্ট আছে, যারা কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট আছে, তারা চাইলে কন্টেন্ট কি করতে পারেন, কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। ইউটিউবের ক্লাসে আমাদের কন্টেন্ট নিয়ে ক্লাস আছে, তখন আমরা ডিটেলসে এই কন্টেন্ট নিয়ে আরও আলোচনা করব। ক্লিয়ার? সো যারা কন্টেন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য ওই ক্লাসটা আছে। আর পোর্টফোলিও কি, আমরা মূলত আমাদের স্কিলগুলো বা আমরা এজেন্সি ক্রিয়েট করতে পারি। কি করতে পারি? এজেন্সি ক্রিয়েট করতে পারি। এজেন্সির মাধ্যমে আমরা চাইলে কাজ আনতে পারি। এই যে একটা এজেন্সি চলছে ডিজিটাল হাব নামের, কাইজেন ডিজিটাল হাব নামে একটা এজেন্সি চলছে। এখানে প্রায় 15 থেকে 16টা অনবোর্ডিং কাস্টমার আছে শুধু বাংলাদেশে, এরপরে বাইরের কাস্টমার আছে। শুধু বাংলাদেশের কাস্টমারের কথা বলছি, যারা এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডিনের কাজগুলো করে দিচ্ছে, অ্যাডসের কাজগুলো করছে, বোঝা যাচ্ছে? একটা ক্লায়েন্টের থেকে আপনার মান্থলি প্রায় 60 থেকে 70 হাজার টাকা চার্জ করা হয়ে থাকে প্যাকেজ অনুযায়ী। প্যাকেজ আছে, কেউ 40,000, কেউ 50, কেউ 60-70 হাজার প্যাকেজ আছে। তাহলে তাদের কাজ কি? এই যে আপনারা যে কাজগুলো করছেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস অথবা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস, আর সাথে ডিজাইন আছে, গ্রাফিক্সের কাজ আছে। তাহলে এই প্যাকেজটা 50 থেকে 60 হাজার। তার মানে এক একটা সোশ্যাল মিডিয়াতে প্রায় 10 থেকে 15 হাজার,
এসইউতে প্রায় 20,000-এর মতো, গুগল অ্যাডসে প্রায় 10 থেকে 12,000 এরকম প্যাকেজ তৈরি হয়ে থাকে, বোঝা যাচ্ছে? তাহলে আপনারা চাইলে এজেন্সি তৈরি করতে পারেন, চাইলে পোর্টফোলিও। এখন এজেন্সি তৈরি করতে গেলে আপনার বিষয়গুলো ভালো মতো ক্যাপচার করতে হবে, বিজনেস সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, এবং আইটি রিলেটেড বা এজেন্সি যেহেতু আইটি রিলেটেড দিবেন, আইটি সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আর পোর্টফোলিও কি? পোর্টফোলিও মূলত আপনার নিজের স্কিল সেল করবেন। আপনি ডিজিটাল মার্কেটিংয়ে শুধুমাত্র ফেসবুকে অ্যাড ক্যাম্পিং পারেন, অথবা শুধুমাত্র গুগল অ্যাডস পারেন। এই গুগল অ্যাডস নিয়ে, ফেসবুক অ্যাডস নিয়ে কী করবেন? অনলাইনে মানুষকে সার্ভিস দিবেন, মানুষের বিজনেসের জন্য, বা মানুষের যেটার জন্য প্রয়োজন সেটার জন্য কি দিবেন? সার্ভিস দিবেন। ক্লিয়ার? চলেন একটা পেজ কীভাবে তৈরি করে, কীভাবে অপটিমাইজ করে, কীভাবে অ্যাক্সেস দিতে হয়, এই বিষয়টা আমরা দেখব নেক্সট ক্লাসে। এই পেজেরই মেটা বিজনেস সুইট থাকবে, মেটা বিজনেস সুইট, যেখান থেকে একটা বিজনেসকে বা একটা পেজকে প্রফেশনালি হ্যান্ডেল করতে হয়। তো পেজ ক্রিয়েট করার জন্য সবার একটা প্রোফাইল থাকতে হবে, মাস্ট বি একটা প্রোফাইল লাগবে, বা প্রোফাইল ছাড়াও আপনি চাইলে পেজ ক্রিয়েট করতে পারেন। আমরা আমাদের একটা প্রোফাইলে আছি, এই প্রোফাইলের আন্ডারে আমি একটা পেজ ক্রিয়েট করছি। পেজ ক্রিয়েট করার জন্য এই পাশে আপনি এখানে পেজেস লিখে সার্চ করলে হবে, অথবা এই পাশে দেখেন সি মোর অপশন আছে, অথবা এখানে সেটিংস আছে, সেটিংস থেকে আমরা এখান থেকে ক্লিক করে সেটিংস থেকে যেতে পারবো। বাট সহজে যাওয়ার জন্য আপনারা আপনাদের প্রোফাইলে থাকবেন, থাকার পরে সি মোর অপশনে ক্লিক করে দেবেন। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে, পেজেস নামের অপশন আছে, দেখা যাচ্ছে? পেজেস অপশনটাতে ক্লিক করে দেবেন। এখন অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে যে আপনারা কখনো পেজ ক্রিয়েট করেন নাই, তারপরে দেখাচ্ছে 2 more pages are created, বোঝা যাচ্ছে? অনেকগুলো পেজ ক্রিয়েট করেছেন এটা বলে দিচ্ছে, বাট আপনি কখনোই পেজ ক্রিয়েট করেন নাই। সেক্ষেত্রে ফেসবুক কিছুটা ফেসবুকের অ্যালগরিদমে প্রবলেম থাকতে পারে, বা কিছুটা সময় পরে আপনি তৈরি করতে পারেন, অথবা সবথেকে ভালো ওয়ে হচ্ছে আপনি মোবাইল দিয়ে তখন তৈরি করবেন। মোবাইল দিয়ে জাস্ট পেজটা ক্রিয়েট করে এখানে এসে অপটিমাইজ করবেন কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে। ক্লিয়ার? বুঝতে পেরেছি বিষয়টা? চলেন একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য দেখেন এখানে আসবো, আসার পর এখানে আছে ক্রিয়েট পেজ, এরপর আছে মেটা বিজনেস সুইট, যেটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসটা হবে, বিজনেস পোর্টফোলিও, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো থাকবে নেক্সটে। আমাদের এই যে এত আয়োজন অ্যাড ক্যাম্পিং বা বুস্টিংয়ের জন্যই, কিন্তু কিসের জন্য? অ্যাড ক্যাম্পিং বা বুস্টিংয়ের জন্য। আমরা জানি অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করতে গেলে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট লাগবে। এখন এই বিজনেস পোর্টফোলিও বা অ্যাড অ্যাকাউন্টের প্র্যাকটিস করার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করছি। এই পেজেরই আমরা মেটা বিজনেস সুইট, অ্যাড অ্যাকাউন্ট তৈরি, মেটা বিজনেস পোর্টফোলিও কীভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো শিখবো, বোঝা যাচ্ছে? আমরা এখন প্র্যাকটিস পারপাসে করছি, বাট আপনারা চাইলে এটা প্রফেশনাল পারপাসেও কী করতে পারেন? ইউজ করতে পারেন। চলেন আমরা ক্রিয়েট পেজ অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে দিতে হবে পেজের নাম, প্রতিটা পেজের একটা করে নাম থাকে। আমাদের পেজের নাম দিচ্ছি ডিএম 184 অ্যান্ড 188, এটা হচ্ছে আমাদের পেজের নাম। জাস্ট লাইক আমরা একটা এজেন্সি পেজ তৈরি করছি। কি পেজ তৈরি করছি? এজেন্সি। এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা এজেন্সি তৈরি করছি সেহেতু এখানে ক্যাটাগরি হবে মার্কেটিং এজেন্সি। হ্যাঁ স্যার, চেঞ্জ করা ভালো না, নাম চেঞ্জ করা কি না ভালো না? কেন ভালো না? যখন আপনি ব্র্যান্ড হয়ে গেলে তো নাম চেঞ্জ করবেনই না। ব্র্যান্ড হয়ে গেলে নাম, এখন প্রাণ কোম্পানি নাম চেঞ্জ করবে? কোটি টাকা দিলে এই নাম আপনাকে দিবে? কি মনে হয় দিবে? ঘরের বাজার নাম দিবে? এই নামটা যদি শুধু কিনতে পারেন আপনারা কোটি কোটি টাকার বিজনেস করতে পারবেন, আপনার প্রোডাক্ট যেমনই হোক, এই নামের আন্ডারে এই প্রোডাক্টগুলো চলছে। তাহলে আমরা নাম সুন্দর করে একটা সিলেক্ট করার ট্রাই করব, যে নামটা আমি সারা জীবন ইউজ করতে পারি, সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, কন্টেন্টের ক্ষেত্রে হোক, বা পোর্টফোলিওর ক্ষেত্রে হোক। এখন পোর্টফোলিও পেজে আপনি কি নাম দিতে পারেন? নিজের নাম ইউজ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং বাই, ডিজিটাল বাই, বা ডিজিটাল মার্কেটিং আপনার নাম, জাস্ট লাইক এই ধরনের নাম দিতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর পেজে ডিরেক্ট নিজের নাম, অথবা আই ক্যাচি কোনো নাম দিতে পারেন, বা ফানি কোনো নাম দিতে পারেন। আর বিজনেসের নাম ডিরেক্ট ক্লায়েন্টের যে বিজনেস, সেই বিজনেসের নাম অনুযায়ী পেজের নাম হবে। এখানে আর কোনো এক্সট্রা কাজ নেই, ওখানে আপনি ক্রিয়েটিভিটিও দেখাইতে পারবেন না। কাইজেন আইটি নাম, কাইজেন আইটি ছাড়া অন্য কিছু রাখলে এই পেজকে মানুষ খুঁজে পাবে? পাবে না। কাইজেন আইটি বিজনেস, বিজনেসের নামও কাইজেন আইটি। গ্রামীণ ফোন, তার একটা ফেসবুক পেজ আছে, নাম কি অন্য মালিকের নাম নাকি গ্রামীণ ফোনের নাম? গ্রামীণ ফোন। তাহলে বিজনেসের নাম সবসময় ওই বিজনেসের, বিজনেস পেজের নাম সবসময় ওই বিজনেসের নাম অনুযায়ী হয়ে থাকবে। কন্টেন্ট ক্রিয়েট প্লাস পোর্টফোলিওর নাম আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আর আমরা যেহেতু দুইটা ব্যাচ মিলে এখানে ক্লাস করছি, আমরা সিঙ্গেল যেহেতু কাজ করছি না, সেহেতু আমরা মার্কেটিং এজেন্সি তৈরি করছি, আর আপনারা তৈরি করবেন মার্কেটিং পোর্টফোলিও। ক্লিয়ার? ডিজিটাল মার্কেটিং কি তৈরি করবেন? পোর্টফোলিও। এখন ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিওর ক্যাটাগরি কি হবে, আর মার্কেটিং এজেন্সির ক্যাটাগরি কি হবে? মার্কেটিং এজেন্সির ক্যাটাগরি ডিরেক্ট মার্কেটিং এজেন্সি আছে, ডিরেক্ট কি আছে? মার্কেটিং এজেন্সি। বাট মার্কেটিং কনসালট্যান্ট হচ্ছে আপনাদের পোর্টফোলিও। আপনার তো আর এজেন্সি না, আপনারা যখন সিঙ্গেল কাজ করুন তখন কি এজেন্সি? তখন কি হবে? মার্কেটিং কনসালট্যান্ট হবে, আপনারা মার্কেট রিসার্চ কনসালট্যান্ট হবে। বোঝা যাচ্ছে? তাহলে আপনি অ্যাজ এ কনসালট্যান্ট, মার্কেট রিসার্চ কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন। ক্লিয়ার?
বোঝা গেছে? তাহলে পেজ তৈরির সময় আমরা আপাতত মার্কেট রিসার্চ কনসালট্যান্ট দিব, আপাতত আমি দিচ্ছি মার্কেটিং এজেন্সি, যেহেতু আমরা সবাই মিলে কাজ করছি। এরপরে থাকবে বায়ো। এরপরে কি আছে? বায়ো অপশনাল। বায়ো বলতে জাস্ট লাইক একটা শর্ট সামারি আপনার পেজের নামের নিচে থাকে। অনেকে দিয়ে রাখেন ফানি কিছু দিয়ে রাখেন, মা বাবা শ্রেষ্ঠ সন্তান দিয়ে রাখেন, অনেকে দিয়ে রাখেন যে কি অনেকে স্বপ্নের রাজপুত্র, স্বপ্নের রাজকন্যা এরকম দিয়ে রাখেন না? তারপর অনেকে দিয়ে রাখেন পরী, অনেকে রাজা দিয়ে রাখেন, অনেক কিছু দিয়ে রাখেন। নামের নিচে শর্ট একটা কি থাকে? বায়ো। এইটা মূলত কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মূলত মোটিভ থাকে। হ্যাঁ, এরকম এজেন্সিতে কাজ করবেন তখন আপনার মাস্ট বি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা জানতে হবে, কারণ এই এজেন্সিগুলোতে বিভিন্ন কোম্পানির কাজ আসে যেখানে ফেসবুক পেজ তৈরি করতে হবে। ফেসবুক পেজ থেকেই শুরু হয় তৈরি করা, এরপরে অ্যাড, এরপরে বুস্টিং, এরপরে এগুলো থাকে। তাহলে আপনি যদি এখন ডিজিটাল মার্কেটে হয় পেজ তৈরি করে না করতে পারেন, আপনাকে কেউ ডিজিটাল মার্কেটে বলবে এই সহজ কাজটা না পারলে? সো শিখতে হবে। সো বায়ো কোম্পানির মূলত এই যে গ্রামীণ ফোনের বায়ো কি বলতে পারবেন? চলো বহুদূর। গ্রামীণ ফোনের অর্থাৎ তাদের মোটিভ হচ্ছে চলো বহুদূর, এরকম কোম্পানির বায়ো থাকতে পারে। কাইজেনেটিভ বায়ো কি? অ্যাডিং ভ্যালু টু ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু অ্যাড করেন। এরপরে বিভিন্ন এজেন্সি, আপনারা চাইলে আপনাদের এজেন্সি বা আপনাদের পোর্টফোলিওর এরকম দিয়ে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটার বা সার্টিফাইড ডিজিটাল মার্কেটার বায়ো হিসেবে দিতে পারেন, অথবা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এনএসসি এক্সপার্ট এভাবে দিয়ে দিতেই পারেন। অথবা এআইকে বললেও সে আপনাকে কি দিবে? একটা বায়ো লিখে দিবে যে আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোর্টফোলিও পেজ, আমাকে একটা বায়ো লিখে দেন। সে আপনাকে কি করবে? সুন্দর করে এক লাইন বা ছোট করে একটা বায়ো লিখে দিবে। আমরা আপাতত বায়ো দিচ্ছি উই আর ডিজিটাল মার্কেটার। ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করব, মার্কেটার। সো আমরা আমাদের মতো করে দিয়ে দিলাম যে উই আর ডিজিটাল মার্কেটার, যে আমরা সবাই ডিজিটাল মার্কেটার, একটা এজেন্সির, এটা আমাদের বায়ো। দিয়ে ক্রিয়েট পেজ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ক্রিয়েট হওয়ার জন্য সেকেন্ড পেজ আপনাকে নিয়ে আসছে। এরপর থাকবে ওয়েবসাইট। এরপর কি থাকবে? ওয়েবসাইট। ওয়েবসাইট কি আইডিয়া আছে? ওয়েবসাইট কি? ওয়েবসাইট কি? নাফিস সাহেব বলেন, স্যার বলেন। হ্যাঁ, নোট ঠিকানা স্যার, ইউআরএল ঠিকানা, ইউআরএল অ্যাড্রেস। তাহলে ওয়েবসাইট কি? একটা প্রতিষ্ঠান, একটা বিজনেস হতে পারে, একটা ডক্টরের চেম্বার হতে পারে ওয়েবসাইট, একটা লয়ারের চেম্বার হতে পারে ওয়েবসাইট, একটা মুদির দোকান হতে পারে ওয়েবসাইট। এটা হচ্ছে অনলাইনের যে দোকান, অনলাইনের যে অফিস, অনলাইনের যে আদালত, এটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। আমি জাস্ট নর্মালি বাংলা ভাষায় বলেছি। আপনার একটা দোকান আছে অনলাইনে, এটা ওয়েবসাইট। গুগলে যদি আপনার একটা দোকান থাকে, যে এই যে কাইজেন আইটি, এটা একটা প্রতিষ্ঠান না? এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা কি করছে? ট্রেনিং প্রতিষ্ঠান। এদের যে এই যে অনলাইনে যে কাইজেন আইটির একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এটা কি? তাদের অনলাইনের প্রতিষ্ঠান। বোঝা যাচ্ছে? তার মানে ওয়েবসাইট এক ধরনের প্রতিষ্ঠান, ওয়েবসাইট এক ধরনের দোকান, এক ধরনের অফিস, এক ধরনের আদালত। ক্লিয়ার? চলেন, এটা আমি নর্মালি বাংলায় বলেছি, আমি পরে এগুলোর সঙ্গে ডিটেলসে ইংলিশে বলে দেবো। ওয়েবসাইট যদি এখন প্রতিটা বিজনেসের ওয়েবসাইট থাকে, এখন না থাকলে অ্যাড করার দরকার নেই। আপনাদের যারা পোর্টফোলিও পেজ তৈরি করবেন তাদেরও একটা করে ওয়েবসাইট থাকাটা জরুরি। কেন জরুরি? ওয়েবসাইট থাকলে বিজনেসটা ট্রাস্টেড হয়। এখন আপনারা মনে করতে পারেন যে ওয়েবসাইট কিনতে তো টাকা লাগে, 1500, 1600 বা 2000 টাকার মতো খরচ হয়ে যাবে ডোমেন হোস্টিং কিনতে। ডোমেন হোস্টিং এই বিষয়গুলো আরও পরে থাকবে আপনাদের এসইও বা গুগল অ্যাডসের সময়। সো টাকা লাগে। এখন আপনারা কি করতে পারেন? কাজ চালানোর জন্য আপনারা চাইলে ফ্রি ওয়েবসাইট দিয়েও বিজনেস করতে পারবেন, ফ্রি ওয়েবসাইট দিয়ে স্কিল সেল করতে পারেন, ফ্রি ওয়েবসাইট দিয়ে কন্টেন্টের জন্য আপনি ইউজ করতে পারেন। এখন ফ্রি ওয়েবসাইট কীভাবে বানাইতে হয় এগুলোর আপনাদের এক্সট্রা ক্লাস আছে, তখন আমরা দেখব। এখন এই ফ্রি ওয়েবসাইট দিয়ে কি মানুষ দেখতে পাবে আপনার সব কিছু? হ্যাঁ, সব কিছু দেখতে পারবে। শুধুমাত্র ডিজিটাল মার্কেটার আর যারা ডেভেলপার আছে তারাই বুঝতে পারবে যে এটা একটা ফ্রি ওয়েবসাইট। যারা কাস্টমার তারা তো আপনার ডিজিটাল মার্কেটার না, যারা কাস্টমার তারা ডেভেলপার না, যারা কাস্টমার তারা কারা? সাধারণ নাগরিক। কাজ চালানোর জন্য আপনি ফ্রি ওয়েবসাইট দিয়ে কী করতে পারেন? আপাতত কাজ চালিয়ে নিতে পারেন। আপাতত আমাদের কোনো ওয়েবসাইট নাই, আমাদের কি নাই? ওয়েবসাইট নেই, আমরা ফাঁকা রাখছি। এরপরে থাকবে নাম্বার। এরপর কি থাকবে? নাম্বার। এখন এই নাম্বারটাও ইম্পর্ট্যান্ট, যেহেতু বিজনেস, যেহেতু পোর্টফোলিও, যেহেতু আপনাকে কাজের জন্য মানুষ নক দিবে, সেহেতু এমন নাম্বার ইউজ করবেন যে নাম্বারটা অ্যাভেলেবেল, যে নাম্বারটা সবসময় মানুষ কী করতে পারে? কন্ট্যাক্ট করতে পারে। আপনি একটা পোর্টফোলিও পেজ তৈরি করেছেন, কন্ট্যাক্ট নাম্বার ভুল দিয়েছেন, আপনাকে কাজের জন্য নক দিতে পারবে? পারবে না। তাহলে এখানে নাম্বার সুন্দর করে অ্যাড করে দিবেন। আমি আপাতত কোনো নাম্বার অ্যাড করছি না।
আমি আপাতত বাংলা দিয়ে দিচ্ছি, কোনো নাম্বার অ্যাড করছি না। এরপরে ইমেল, সেমভাবে ইমেলটাও আপনাদের অ্যাড করতে হবে। এই যে এই কাজগুলো যে দেখাচ্ছি, ফোন নাম্বার, ইমেল অ্যাড করা, এগুলো খুবই সহজ কাজ এবং এনএসডিতে লেভেল 3-তে এই কাজটা আসে যে আপনি নাম্বার অ্যাড করেন, এখানে মূলত ওয়েবসাইট অ্যাড করেন, এখানে ফোন নাম্বার অ্যাড করেন, আওয়ার্স কই থেকে অ্যাড করতে হয়, কল টু অ্যাকশন বাটন কই থেকে অ্যাড করতে হয়, এই বিষয়গুলো থাকে। সো এগুলো অ্যাড করতে পারলে আপনাকে পাস দিয়ে দিবে, নাহলে পাস দিবে না, ফেল করাই দিবে। ক্লিয়ার? চলেন তাহলে এখানে সুন্দর করে ইমেল দিতে হবে, ওইটাও আপনার বিজনেস ইমেল অথবা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের ইমেল, আপনার পোর্টফোলিও হলে আপনার নিজস্ব ইমেল। ক্লিয়ার? আমি আপাতত কোনো কিছু ইউজ করছি না, আপাতত আমি সবই ফাঁকা রেখে যাচ্ছি। এরপর লোকেশন, আপনার বিজনেসের লোকেশন অথবা আপনার নিজস্ব লোকেশন অথবা আপনি যে লোকেশনটা দিতে যাচ্ছেন সেই লোকেশনটা দিতে হবে। সো সুন্দর করে এখানে সুন্দর করে নাম্বারটা দিয়ে দিবেন। চলেন আমি আমার নাম্বারটা দিয়ে দিই। এরপর এখানে সুন্দর করে ইমেলটা দিয়ে দিতে হবে, আমি এই ইমেলটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনি যেই শহরে আছেন বা আপনার বিজনেসটা যে শহরে সেই শহরটা দিতে হবে। এখন কাইজেন আইডি দিয়ে রাখলো তার পেজে উত্তরা, এখন কেউ উত্তরাতে কাইজেন আইডি খুঁজতে গেলে পাবে? তাই কাইজেন আইডির লোকেশন কোনটা? পান্থপথ সিগন্যালেই আসতে হবে। সুন্দর করে এখানে অ্যাড্রেসটা থাকবে, আমি দিয়ে দিচ্ছি ধানমন্ডি আপাতত। ঢাকা, বাংলাদেশ। এরপরে দেখেন আওয়ার্স আছে, কি আছে? এরপর আছে জিপ কোড, জিপ কোডটাও সুন্দর করে আপনারা দিয়ে দিবেন এখান থেকে 1205। তাহলে আমরা কি করলাম এই পেজে? এখানে ফোন নাম্বার দিয়েছি, ওয়েবসাইট নেই, ফোন নাম্বার দিয়েছি, ইমেল দিয়েছি, এরপর লোকেশনগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আছে আওয়ার্স অ্যাভেলেবেল, এইটা এক্সামে থাকে 2টা আওয়ার্স সিলেক্ট করতে বলে। এখন 2টা আওয়ার্স অনেকেই খুঁজে পান না, একই দিনে 2টা আওয়ার্স সেট করতে হবে, যে ফ্রাইডেতে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একবার অফিস, আবার 4টা থেকে 7টা পর্যন্ত অফিস। এখন 2টা আওয়ার একই দিনে কীভাবে সেট করতে হয় দেখেন। সো এখানে আছে আওয়ার্স, অর্থাৎ সশরীরে যে অফিসগুলো আছে, ট্র্যাডিশনাল যে অফিসগুলো আছে, এগুলোর একটা নির্দিষ্ট টাইম আছে অন অফের। কাইজেন আইডি সকাল 10টায় খোলে, সন্ধ্যা 7টায় কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সপ্তাহে 6 দিন অফিস চলে। এখন আপনার প্রতিষ্ঠানটা সপ্তাহে কয় দিন চলে, কয় ঘন্টা চলে, সেটা আপনার সেট করতে হবে এখানে। ক্লিয়ার? যাতে করে মানুষ এই পেজে এসে দেখতে পারে যে আপনার অফিসটা কতক্ষণ খোলা আছে। সো অলওয়েজ ওপেন মানে কি বোঝাচ্ছে? সবসময় খোলা। যেহেতু আমরা পোর্টফোলিও পেজ তৈরি করব, অনলাইনে সার্ভিস দিব, বাইরের দেশের মানুষ আমার থেকে সার্ভিস নেবে, তাদের টাইম এবং আমার টাইমের কি আছে? রাত দিনের একটা তফাৎ আছে, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টার তফাৎ। তার মানে আমরা যখন পোর্টফোলিও বা এজেন্সি তৈরি করব অনলাইনে, তখন অলওয়েজ ওপেন রাখতে হবে। কি রাখতে হবে? অলওয়েজ ওপেন, যাতে করে ক্লায়েন্ট আমাকে নক দিলে আমাকে পেয়ে যায়। আর যদি ট্র্যাডিশনাল মার্কেটিং হয়, তাহলে প্রতিটা অফিসের একটা স্টার্ট ডেট, ইন্ড ডেট থাকে। সকালে খোলে, সন্ধ্যায় বন্ধ হয় বা বিকেলে বন্ধ হয়ে যায়। তাহলে এখান থেকে সুন্দর করে আপনার দিতে হবে ওপেনিং টাইমটা কখন, সকাল 10টা, তাহলে এখান থেকে সকাল 10টা সুন্দর করে সিলেক্ট করে নেন। এরপরে কয়টায় ক্লোজ হয়ে যায়? বিকাল 6টায় ধরেন, কথার কথা 6টা PM দিয়ে দেন। এভাবে আপনার সেট করতে হবে কোন দিন কোন সময়ে এই মার্কেটিংটা খোলা থাকে বা অফিসটা খোলা থাকে, সেটা সেট করতে হবে। এখন এনএসডি এর এক্সামে আমি কিন্তু এনএসডি এর 100 আপনাদের পড়াচ্ছি, যাতে করে এই কোর্সটা শেষ করে এনএসডি লেভেল 3-4 একবারে পাস করতে পারবেন। আপনাদের আমি যে কোর্সটা করাচ্ছি, যদি পাস না করতে পারেন আমার থেকে টাকা নিয়ে যাবেন। তাই সিরিয়াসলি বলছি, আমার থেকে টাকা নিয়ে যাবেন যদি পাস না করতে পারেন। আমি যা পড়াইছি এর বাইরে কিছু আসলে আমার থেকে আসলেই টাকা নিয়ে যাবেন। চলেন, সো এই যে মন্ডেতে সকাল 10টা থেকে 6টা, এরপর এইভাবে আমি চাইলে যে কোনো ডেটে যে কোনো সময় সেট করতে পারবো। এটা দেখানোর দরকার আছে? সো এইভাবে আমি 10টা 6টা করতে পারবো। এখন মাল্টিপল টাইম এনএসডিতে দিবে, যে বলবে ফ্রাইডেতে একটা স্পেশাল ডে, ওই দিনে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অফিস চলবে, আবার 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা অফিস করতে হবে। তাহলে কীভাবে সেট করতে হবে? তাহলে আমার ফ্রাইডেতে যেতে হবে, সকাল 10টা থেকে 12টা একটা অফিস, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা অফিস, আবার ধরেন বিকাল 5টা থেকে, এই যে প্লাস সাইন আছে না, প্লাস সাইনে ক্লিক করলে আবার আপনি 5টা থেকে 7টা পর্যন্ত আবার এখান থেকে অফিস দিয়ে দিতে পারবেন। এইভাবে কিন্তু আপনাকে যাচাই করবে যে আপনি মাল্টিপল টাইম একই দিনে সেট করতে পারেন কিনা। সো পিএমটা দেখে নেবেন, যেহেতু 5টা PM থেকে 5টা 7টা PM হবে, সকালের দিকে হবে, 12টার আগে হবে AM, পরে হবে PM, যেটা সবাই জানেন। তাহলে এভাবে আমরা কি করতে পারবো? টাইমগুলো সেট করতে পারবো প্লাস প্লাস করে করে, যেই দিনে যে টাইম বলবে সেই দিনে সেই টাইম দিব, মাল্টিপুল পড়লে প্লাস সাইন থেকে মাল্টিপুল নিয়ে নেব। ক্লিয়ার? বোঝা গেছে? চলেন, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আপাতত যেহেতু এজেন্সি ক্রিয়েট করছি, সেহেতু আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমরা নেক্সট করে দিব। নেক্সট করার পরে প্রতিটা পেজের প্রোফাইল পিকচার আছে, কভার ইমেজ আছে, কভার ইমেজ বা ব্যানার ইমেজ আছে, এগুলোর আবার নির্দিষ্ট সাইজ আছে, আছে না? প্রোফাইল ইমেজের একটা সাইজ, কভার ইমেজের একটা সাইজ, এগুলো কই পাবেন?
গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে ফেসবুকের প্রোফাইল এবং ব্যানারের সাইজ, রিকমেন্ডেডের সাইজ দিয়ে দিবে আপনাকে। ওই সাইজ অনুযায়ী আপনারা কী করবেন, এখানে ডিজাইন করে, সেটা ক্যানভা দিয়ে ডিজাইন হতে পারে, আপনার বিজনেস হলে বিজনেসের ছবি হতে পারে, কোনো সিনারিও হতে পারে কন্টেন্টের ক্ষেত্রে, পোর্টফোলিও হলে আপনার যে সার্ভিসগুলো সেগুলো ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন, যে আপনি এই সার্ভিসগুলো পারেন, এগুলো কভার ফটোতে ডিজাইন করে দেবেন এবং মাস্ট বি ডিজাইন করতে হবে, এবং সেখানে আপনার ইমেল, ফোন নাম্বার থাকবে, মানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা থাকবে। ক্লিয়ার? পোর্টফোলিও বা এজেন্সির ক্ষেত্রে। আবার কন্টেন্টের ক্ষেত্রে আপনি যে কোনো সিনারিও, নিজের ছবি, যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। বিজনেসের ক্ষেত্রেও তাই, প্রোডাক্টের ছবি বা প্রতিষ্ঠানের ছবি বা ক্লাসরুমের ছবি, যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন। চলেন আমরা আপাতত পোর্টফোলিও একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, জাস্ট লাইক ডেস্কটপ থেকে আমরা ধরেন যে এইটাই দিয়ে দিই আপাতত। তাহলে আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিয়েছি। যেহেতু আমাদের কাছে এখন কোনো ছবি নাই, আমরা ক্যানভা শিখি নাই, সেহেতু আমরা কোনো ডিজাইন করি নাই, আমি র্যান্ডম একটা ছবি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এরপর এটা আমি দিয়ে দিচ্ছি ধরেন কথার কথা কভার ফটো হিসেবে। তাহলে আমাদের প্রোফাইল ইমেজ এবং কভার ইমেজ কী হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখানে সেভ আছে আর নো থ্যাঙ্কস আছে। সেভ করলে আপনার পরবর্তীতে পাসওয়ার্ড লাগবে না, আর নো থ্যাঙ্কস দিলে পাসওয়ার্ড লাগবে। দেখেন এখানে সুন্দর করে আমি কী করেছি, প্রোফাইল পিকচার আর কভার ফটোটা অ্যাড করে দিয়েছি। এখানে একটা ইম্পর্টেন্ট অপশন আছে আপনার অ্যাডের ক্ষেত্রেও, মার্কেটিংয়ের ক্ষেত্রেও, সেই অপশনটা আমরা অনেক সময় ছেড়ে গিয়ে নেক্সট করে দিই। কী করে দেই? নেক্সট করে দিই। এখানে একটা অ্যাকশন বাটন আছে, এখানে একটা কি আছে, অ্যাকশন বাটন। এটা বলা হচ্ছে কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন। সিটিএ বাটন বলতে ইমিডিয়েট কোনো একটা কাজের জন্য অ্যাকশন নেবেন বা একটা পদক্ষেপ নেবেন, যেখানে ক্লিক করে আপনি একটা নির্দিষ্ট জায়গায় যাবেন বা নির্দিষ্ট কোনো কিছু চাচ্ছেন। আপনারা ভিউ, ইমপ্রেশন, ক্লিক, কনভারসেশন, কনভার্সন এগুলো সম্পর্কে জানেন? আইডিয়া আছে? আচ্ছা, জানার না জানারই কথা, এগুলো আমরা অ্যাডে দেখবো। সো অ্যাকশন বাটন বলতে ইমিডিয়েট অ্যাকশনের জন্য, বা সেটা মেসেজ হতে পারে, কল নাও হতে পারে, বাই নাও হতে পারে, অর্ডার নাও হতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ হতে পারে, অর্থাৎ যোগাযোগ করবে বা কেনার জন্য ডিরেক্ট একটা অ্যাকশন নেবে এই বাটনের মাধ্যমে। ক্লিয়ার? এখন আমরা এই কল টু অ্যাকশন বাটনে কি সেট করব, আপনারা মাস্ট বেড়ে সেট করে যাবেন, নাহলে পরবর্তীতে খুঁজে পেতে অনেকে প্রবলেম করবেন বা ঝামেলা করবেন। সো অ্যাকশন বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে বলছে কাস্টমাইজ ইওর অ্যাকশন বাটন। আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ সেট করি, আমার অ্যাডের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা বেশি প্রেফার করবে। আমি মেসেঞ্জার সেট করলে বেশি মেসেঞ্জার প্রেফার করবে। আমি কল দিলে কল প্রেফার বেশি করবে অ্যাডের দিকেও। সো ট্রাই ইট, এই যে কাস্টমাইজ ইওর অ্যাকশন বাটন, ট্রাই ইটে ক্লিক করবো। এখানে কয়েকটা অপশন আছে, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, এগুলো রেস্টুরেন্টের ক্ষেত্রে হতে পারে, বুক নাও রেস্টুরেন্টের ক্ষেত্রে হতে পারে, সাইন আপ কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা লিডের ক্ষেত্রে হতে পারে, এরপরে গেট টিকিট কোনো কোম্পানির ক্ষেত্রে, টিকিটের ক্ষেত্রে হতে পারে। আমরা মূলত নর্মালি পেজে যেই কল টু অ্যাকশন বাটন ইউজ করি সেটা হচ্ছে সিন মেসেজ। সেটা কি ইউজ করে থাকি? সিন মেসেজ। এখানে দেখেন সিন মেসেজের দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিন মেসেজ আর একটা হচ্ছে সিন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা মেসেজ, দুইটা অপশন আছে। সো আপনি চাইলে হোয়াটসঅ্যাপকে ওই পেজে বাটন হিসেবে ইউজ করতে পারেন। অনেকের পেজে দেখবেন যে হোয়াটসঅ্যাপ বাটন হিসেবে ইউজ হচ্ছে, ওখানে মেসেঞ্জারের অপশন নাই। মেসেঞ্জার অপশন এক্সট্রা করে ইউজ করা যায়, বাট অনেকে ইউজ করে না, শুধু হোয়াটসঅ্যাপের বাটনটা ইউজ করে। কেউ ওই পেজে মেসেজ করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। কোথায় চলে যাবে? হোয়াটসঅ্যাপে চলে যাবে। আবার অ্যাডের ক্ষেত্রেও তাই, অনেকে মেসেঞ্জার ইউজ করে অর্ডার করার ক্ষেত্রে, আবার হোয়াটসঅ্যাপে ইউজ করে। অনেকে বিজনেস করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কিসের মাধ্যমে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা কোনটা প্রেফার করি? আমরা মূলত সিন মেসেজকে প্রেফার করছি। আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবো সিন মেসেজটা করার পরেও। সো আমরা সিন মেসেজটা প্রেফার করছি, যাতে করে কেউ আমার ওই পেজে কন্ট্যাক্ট করলে আমার পেজেই মেসেজটা চলে আসে। সো সিন মেসেজটা দিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। দেখেন এখন ডিএম 184 188-র জন্য মেসেঞ্জারটা সেট আপ হয়ে গেছে। হয়ে গেছে না? মেসেঞ্জার সেট আপ হয়ে গেছে, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে তাহলে এই পেজের জন্য আমার কল টু অ্যাকশন বাটন হিসাবে মেসেঞ্জারটা, এখানে মেসেঞ্জারটা চলে আসছে বা মেসেজ অপশনটা চলে আসছে। আমি যদি হোয়াটসঅ্যাপ দিতাম তাহলে এই জায়গাতে হোয়াটসঅ্যাপের বাটনটা শো করতো। ক্লিয়ার? বুঝতে পেরেছি বিষয়টা? চলেন আমরা এরপরে কি করব, নেক্সট করে দিচ্ছি। যারা অনলাইনে আছেন লাইনটা কেটে যাওয়ার আগে জানাবেন। এই জায়গায় এসে আমাদের কি করতে হবে, কানেক্ট হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে। কি করতে হবে? হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে। এইটা নর্মাল হোয়াটসঅ্যাপ হলে হবে না, আপনার মাস্ট বি বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে। কি হোয়াটসঅ্যাপ লাগবে? বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে। এখন বিজনেস হোয়াটসঅ্যাপ কি জানেন? বিজনেস হোয়াটসঅ্যাপ সম্পর্কে কোনো আইডিয়া আছে? বিজনেস হোয়াটসঅ্যাপ কি বলেন? মূলত আমরা নর্মাল হোয়াটসঅ্যাপ চাইলে অ্যাড করতে পারবো, বাট অ্যাডের ক্ষেত্রে আপনার নর্মাল হোয়াটসঅ্যাপ চলবে না, আপনার মাস্ট বি বিজনেস হোয়াটসঅ্যাপই লাগবে। এখন বিজনেস হোয়াটসঅ্যাপ কি? আপনার প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ নামের একটা অ্যাপস আছে, যেটা নামিয়ে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলেন, তাই না, বা যোগাযোগ করেন। ঠিক একইভাবে ওইখানে একটা বিজনেস হোয়াটসঅ্যাপ নামের একটা
অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করে আপনি অন্য একটা নাম্বার দিয়ে যদি লগ ইন করেন তাহলে ওটাই বিজনেস হোয়াটসঅ্যাপ, ওটাই কি হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ হিসাবে কাউন্ট হয়ে যাবে। ক্লিয়ার? চাইলে ওটা দিয়ে আপনি পরবর্তীতে ওই হোয়াটসঅ্যাপে আপনি ক্যাটালগ তৈরি করতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। নর্মাল হোয়াটসঅ্যাপ থেকে কোনো প্রোডাক্ট ক্যাটালগ কোনো কিছু অ্যাড করা যায় না, অ্যাড রান করা যায় না, কিন্তু আমি চাইলে বিজনেস হোয়াটসঅ্যাপ থেকে ক্যাটালগ, প্রোডাক্ট, অ্যাড রান সবই ওখান থেকে করে ফেলতে পারবো। চলেন তাহলে এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে, যেটা হচ্ছে তাহলে আপনাদের কাজ হচ্ছে যারা বিজনেস করবেন বা এজেন্সি ক্রিয়েট করবেন, সুন্দর করে অ্যাপস থেকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন, যে অ্যাপসের নাম হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ নামের অ্যাপস। ডাউনলোড করার পরে একটা নতুন নাম্বার দিয়ে, যে নাম্বার অলরেডি ইউজ করে ফেলেছেন নর্মাল হোয়াটসঅ্যাপে, সেই নাম্বার না, অন্য একটা নাম্বার, সেটা দিয়ে আপনি ওই হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করে ফেলবেন বা লগ ইন করবেন, যেভাবে করে নর্মাল হোয়াটসঅ্যাপটা করে ফেললে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তাহলে প্রথমে থাকবে বাংলাদেশ, এরপরে নাম্বারটা দিয়ে দিতে হবে। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে গেট কোড আছে, এই কোডে ক্লিক করে দিবেন। 6টা বা 4টা কোড যাবে আপনার মোবাইলে, ওই কোডটা এখানে দিয়ে দিতে হবে, দিলেই নাম্বারটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আমি আপাতত কোনো নাম্বার অ্যাড করছি না। এই যে এতগুলো কাজ করলাম, এগুলো কি পরবর্তীতে আমি চেঞ্জ বা এডিট করতে পারবো? এভরিথিং এডিটেবল, শুধুমাত্র নাম ছাড়া আমি সব কিছুই যখন খুশি তখন চেঞ্জ করতে পারবো। নামটাই শুধু 16 ডে বা 60 দিন পর পর চেঞ্জ করতে, 60 ডে পর পর চেঞ্জ করতে পারবো। নাম ছাড়া এভরিথিং কি করতে পারবো, সব সময় চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে দেখেন পরের অপশন আছে ইনভাইট পিপুল পেজে বা বিজনেসে। আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করতে পারেন, বাট আমি এখন বলছি ইনভাইট করার দরকার নেই। যখন আপনার দরকার সেটা হচ্ছে পেজে পোস্ট করার পরে আপনি চাইলে ওখানে অপশন আছে ইনভাইট করে নেবেন। আপাতত আমরা কাউকে ইনভাইট করছি না, আমরা নেক্সট করে দিচ্ছি। এরপরে বলছে দেখেন স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। এটা বিজনেসের ক্ষেত্রে মারাত্মক ইম্পর্টেন্ট একটা অপশন, যে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। এই যে পেজ নোটিফিকেশন অন ইউর পেজ, এই অপশনটা অন করার দরকার নেই। এটা হচ্ছে মার্কেটিং পারপাসে মেটা আপনাকে ইমেল করে বিরক্ত করবে। আর এইটা কি, এইটা হচ্ছে পেজের নোটিফিকেশন আপনার প্রোফাইলে আসবে। আমরা সবসময় পেজে থাকতে পারি না, পারি? আমরা বেশিরভাগ টাইমে প্রোফাইলে সময় কাটাই। এখন প্রোফাইলে থাকলে আপনার পেজে একটা অর্ডার আসছে, তাহলে প্রোফাইলে থাকলে পেজে অর্ডার আসলে আপনি জানতে পারবেন? পারবেন না। জানতে পারবেন এই যে এই নোটিফিকেশনটা যদি অন করে রাখেন, এই নোটিফিকেশনটা অন করে রাখলে কি হবে, পেজের যত নোটিফিকেশন, পেজের যত মেসেজ, পেজের যত অর্ডার, পেজের এভরিথিং আপনার প্রোফাইলেও চলে আসবে। কোনো কারণে যদি এটা অফ করে দেন, তাহলে পেজে না ঢোকা পর্যন্ত, ওই পেজে না যাওয়া পর্যন্ত, ওই পেজের অ্যাক্টিভিটিস, নোটিফিকেশন, মেসেজ কোনো কিছুই আপনি জানতে পারবেন না। তাহলে কাস্টমার এসে SMS করে চলে গেছে, 2-4-5 ঘন্টা পরে ঢুকেছেন, আপনি জানতেও পারেন নাই। ক্লিয়ার? তার মানে এটা কি প্রেফারেবল আপনি নোটিফিকেশনটা অন করে রাখেন বিজনেসের ক্ষেত্রে, পোর্টফোলিওর ক্ষেত্রে, বা কোনো একটা এজেন্সির ক্ষেত্রে। বোঝা হচ্ছে? আর আপনি নর্মাল পেজ তৈরি করলে না ওপেন করে রাখলেও কোনো প্রবলেম হচ্ছে না। চলেন আমি ডান করে দিচ্ছি। ডান করে দিলে আমার মোটামুটি পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমার পেজটা আরেকবার অপটিমাইজ করব। দেখেন আমার পেজটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা এজেন্সি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই পেজটা অপটিমাইজ করব। অপটিমাইজ করলে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এগুলোর কাজ আমরা দেখব সুইটে, বা প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমরা পোর্টফোলিওতে দেখব। আপাতত দেখছি না, যেহেতু ক্লাসের একটা লিমিটেশন আছে, টাইম আছে। আমরা জাস্ট অপটিমাইজেশন শিখব, অ্যাক্সেসটা শিখব। একদম আজকে বেসিক লেভেলের একটা ক্লাস হচ্ছে, ফেসবুক পেজ ক্রিয়েট করে অপটিমাইজ করে কিভাবে মূলত অ্যাক্সেস দিতে হয়, অপটিমাইজ করতে হয়। নেক্সট ক্লাসটা থাকবে মূলত আরেকটু অ্যাডভান্স লেভেলে, পোর্টফোলিও, অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, মেটা বিজনেস সুইট নিয়ে। তার পরের ক্লাসগুলো থাকবে আর একটু অ্যাডভান্স, বুস্টিং, অ্যাড ক্যাম্পিং, এগুলো থাকবে। বোঝা যাচ্ছে? সো আমরা মূলত একদম বেসিক থেকে শুরু করেছি, একটা পেজ ক্রিয়েট থেকে। চলেন এখন আমরা মূলত এই পেজটাকে অপটিমাইজ করব। এখন বেসিক হলেও এইটা NSDL লেভেল 3-তে থাকবে এবং মাস্ট গ্যারান্টি থাকবেই। সো ওইভাবেই কোর্সটা সাজানো আছে। সো দেখেন এখানে আমার এই পেজটা অপটিমাইজ করতে হবে। পেজটা অপটিমাইজ করার জন্য আমরা মূলত অ্যাবাউটে যাব। কোথায় যাব? অ্যাবাউটে যাব। অ্যাবাউট সেকশনটা আগে অপটিমাইজ করবে। অ্যাবাউটে যাওয়ার পরে দেখেন এখানে 6 থেকে 7টা বিষয় আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বিষয় আছে। এই 9টা বিষয় আমরা একটু দেখব যে আমার সব কিছু ওকে আছে কিনা, কোনো কিছু অপটিমাইজ করতে হবে কিনা, অ্যাবাউট সেকশন অ্যাড করতে হবে কিনা, অর্থাৎ ডেসক্রিপশন সেকশনে অ্যাড করতে হবে কিনা, এই অপশনগুলো এখানে আমি পেয়ে যাব। দেখেন আপনাদের এই ক্যাটাগরিজ সেকশনে যা কিছু আছে সবই NSDL লেভেল 3-তে ফিল আপ করতে হবে। আপনাদের এক্সামে আসবে যে হোয়াটসঅ্যাপ অ্যাড করেন, মেসেঞ্জার নাম্বার অ্যাড করেন, জিমেল অ্যাড করেন, ওয়েবসাইট অ্যাড করেন, সোশ্যাল লিঙ্ক, 2-একটা সোশ্যাল লিঙ্ক অ্যাড করেন, এরপরে প্রাইস রেঞ্জ অ্যাড করেন, এরপরে মূলত ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। এই কয়েকটা অপশন মাস্ট থাকবে। ঠিক আছে? এইখানকার একটা স্ক্রিনশট দিয়ে এক্সামিনারকে দেখাইতে হয় আপনাদের। আমরা সবগুলোই দেখব, যদি এক্সট্রা কোনো অপশন আপনাকে অপটিমাইজ করতে দেয় সেগুলো পারি কিনা। সো কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন প্রথমে থাকবে। এই যে সব কিছু আমরা অলরেডি দিয়ে পেজটা ফিল আপ করে আসছি না, এখন এখান থেকে অপটিমাইজ করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারবেন।
এখান থেকে দেখেন অ্যাডেড সার্ভিস এরিয়া, এখানে একটা নতুন অপশন আসছে যে আপনি আপনার পেজে সার্ভিস এরিয়া অ্যাড করেন। আমি বলবো এইটা অ্যাড করা জরুরি না বা এটা অ্যাড করার দরকারই না। আপনি নিজেও জানেন না যে আপনি কোন কোন এরিয়া বা কোন কোন দেশের সার্ভিস প্রোভাইড করবেন। আপনি জানেন অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি এখন বলতে পারবেন না, হ্যাঁ আপনি চাইলে নির্দিষ্ট এরিয়াতেই সার্ভিস দিবেন, এইটা হলে আপনি সেট করতে পারেন। বাট আমি রিকমেন্ড করব পৃথিবীর যে কোনো জায়গায় আপনার সার্ভিস দিতে হতে পারে, তাই সার্ভিস এরিয়া সিলেক্ট না করাই বেটার। এরপর আছে হোয়াটসঅ্যাপ, ওইখানে যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাড করি না, এখানে আবারও অ্যাড করতে বলছে, চাইলে হোয়াটসঅ্যাপ আবারও সেমভাবে অ্যাড করে দিতে পারি। এরপর আছে দেখেন অ্যাড্রেস, এগুলো আমি এডিট বা ডিলিট করতে পারবো, ক্লিয়ার। এরপরে আছে নাম্বার, এডিট বা ডিলিট করতে পারবো, জিমেল এডিট বা ডিলিট করতে পারবো। এরপর আছে ওয়েবসাইট, সিমিলারভাবে আমরা অ্যাড করতে পারবো ওয়েবসাইট। এরপর একটা নতুন অ্যাড আসে বা নতুন অপশন আসছে অ্যাডের সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ আরও আপনার যে আরও সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে লাইক লিঙ্কডইন, লাইক ইনস্টাগ্রাম, লাইক মেসেঞ্জার, লাইক আপনার টিকটক, লাইক হচ্ছে আরও যে টুইটার বা এক্স যে সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আছে সেগুলো চাইলে অ্যাড করে দিতে পারেন এখানে। এখন আপনার বিজনেস যখন করবেন বা আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন বা আপনি যখন এজেন্সি ক্রিয়েট করবেন, তখন কেন একটা মাধ্যমে, আপনি যদি আরও 3-4টা মাধ্যমে থাকেন তাহলে আপনার কি হচ্ছে ট্রাফিক বেড়ে যাচ্ছে। কিভাবে? আমার ফেসবুকে 200 ট্রাফিক আছে, ঠিক একইভাবে আমি ইনস্টাগ্রাম থেকে আরও 200 ট্রাফিক পেতে পারি, 100 ট্রাফিক পেতে পারি, টুইটার থেকে আরও 100-200 ট্রাফিক পেতে পারি, আমি ইউটিউব থেকে আরও 200-100 ট্রাফিক পেতে পারি। বোঝা যাচ্ছে? আমি যত বেশি সোশ্যাল মিডিয়াতে থাকবো তত বেশি আমার ব্যাকলিং বেড়ে যাচ্ছে। ব্যাকলিং কি? অর্থাৎ মার্কেটিং। ব্যাকলিং হচ্ছে মার্কেটিং বা প্রমোশন, আমার প্রমোশন বেড়ে যাচ্ছে, ক্লিয়ার। সো যত বেশি প্ল্যাটফর্মগুলো আমি ইউজ করে বিজনেস করার ট্রাই করব, যত বেশি প্ল্যাটফর্ম ইউজ করে আমি কন্টেন্ট ইউজ করার ট্রাই করব, যত বেশি প্ল্যাটফর্ম ইউজ করে আমি আমার স্কিলগুলো সেল করার ট্রাই করব, তত বেশি আমি কি পাবো? ট্রাফিক পাবো। তাহলে আমরা সেম আরও পেজ টুইটারে, আরও পেজ ইউটিউবে, আরও পেজ ইনস্টাগ্রামে তৈরি করে ফেলতে পারি। কাইজেন আইটির পেজ ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব পেজ আছে, তারপরে লিঙ্কডইন পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সেম পেজই কি করছে আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা প্ল্যাটফর্ম, বাট বিজনেস কিন্তু একটাই। বিজনেস কয়টা? একটাই। বেশি বেশি প্ল্যাটফর্মে থাকার কারণে সব জায়গা থেকে কাস্টমার বা ট্রাফিক পাচ্ছে। এবং এইটা শুধুমাত্র সোশ্যাল লিঙ্ক অ্যাড করা শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে না, আমার র্যাঙ্কের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট, লোকাল ইস্যুর ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, লোকাল বিজনেসের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, গুগলের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, ফেসবুকের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, প্রায়োরিটি থাকে। আপনার ব্যাকলিং যত বেশি সাইডে করবেন, যত বেশি অথরিটি বাড়বে, তত বেশি আপনার কি হবে? পেজটাকে আপনার র্যাঙ্কের দিকে নিয়ে আসবে। সো অ্যাডেড সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করার পরে আপনি এখন ওয়েবসাইট অ্যাড করতে পারেন, চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা অলরেডি ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাড করতে চাইলে ইনস্টাগ্রাম নিলেন, এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে দিলেন, এরপরে আবারও অ্যাডেড সোশ্যাল লিঙ্ক, এভাবে একের পর এক যে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতে চাচ্ছেন, অ্যাড হতে চাচ্ছেন, লিঙ্ক করতে চাচ্ছেন এই পেজের সাথে, সেই সোশ্যাল মিডিয়া এখান থেকে নিয়ে আপনি কি করবেন? ওই পেজগুলোর লিঙ্ক শুধুমাত্র এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। বুঝতে পারছি বিষয়টা? চলেন, আমি যেহেতু আপাতত কোনো পেজ অ্যাড করছি না সেহেতু রিমুভ করে দিচ্ছি। সো এখান থেকে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। এরপর আছে প্রাইস রেঞ্জ, এরপর কি আছে? প্রাইস রেঞ্জ, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখেন আপনি যে প্রোডাক্টগুলো সেল করেন বা আপনি যে স্কিলগুলো সেল করেন সেগুলো কি চিপ লেভেলের, মডারেট লেভেলের, এক্সপেন্সিভ লেভেলের, নাকি স্প্লার্জ লেভেলের, নাকি আনস্পেসিফাইড, বা আপনি সেট করে দিতে পারেন যে চিপ বলতে আপনি সস্তা প্রোডাক্ট সেল করেন, মডারেট বলতে আরেকটু দামি প্রোডাক্ট, তারপরে এক্সপেন্সিভ বলতে অনেক বেশি দামি প্রোডাক্ট, স্প্লার্জ বলতে আরও দামি প্রোডাক্ট, আর আনস্পেসিফাইড বলতে আপনার নির্দিষ্ট কোনো দাম আপনি সেট করেন নাই, এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকম হয়ে থাকে। আনস্পেসিফাইড আমি সেট করে দেই নাই প্রোডাক্ট প্রাইস, তাহলে প্রেফারেবল কোনটা? আনস্পেসিফাইড দিয়ে দিতে পারেন। কারণ আপনি, হ্যাঁ আপনি যদি শুধু গোল্ডের ব্যবসা করেন, আপনি যদি ডায়মন্ডের বিজনেস করেন, তাহলে আপনি চাইলে দিয়েই দিতে পারেন যে এক্সপেন্সিভ আর স্প্লার্জ দিয়ে দিতে পারেন। বোঝা যাচ্ছে? বাট আমরা যেহেতু স্কিল, আমরা যেহেতু এজেন্সি, আমরা যেহেতু বিজনেস করছি, মাল্টিপল বিজনেস করছি বা মাল্টিপল প্রোডাক্টের বিজনেস করছি, সেহেতু আমরা কি দিতে পারি? আনস্পেসিফাইড এখানে সেট করে দিতে পারি। এক্সামে, এনএসডি এক্সামে অনেক সময় স্প্লার্জ সেট করতে বলে, অনেক সময় এক্সপেন্সিভ সেল করতে বলে, যেটা সেট করতে বলবে সেটা দিয়ে আপনি সেভ করে দেবেন। এরপর আসে স্পেশালিটি সার্ভিস, এই অপশনটাতে স্পেশাল কিছু সার্ভিস আছে যেগুলো যদি আপনার সাথে মিলে যায় সেট করবেন, নাহলে সেট করার দরকার নাই। একটা আছে দেখেন ডেলিভারি, কন্ট্যাক্টলেস ডেলিভারি, টেক আউট, ডাইনিং, রেস্টুরেন্ট রিলেটেড বা অনলাইন বিজনেস রিলেটেড বেশি আছে। ইবুক বা ইনস্টোর শপিং, যদি শপিং বিজনেস করেন বা পিক আপ বিজনেস করেন, এই ধরনের বিজনেস এসে যায়, বাট কোনো স্কিল বা এজেন্সির সাথে এগুলো যায় না, সেহেতু আমি এখান থেকে সেট করছি না। এরপর আছে ল্যাঙ্গুয়েজ। সো একটা ল্যাঙ্গুয়েজ মাস্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনি চাইলে লোকাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বেঙ্গলি। বাট
ইংলিশটা আপনার মাস্ট কি করতে হবে, ইউজ করতেই হবে। সো এখান থেকে আমি দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিচ্ছি, বেঙ্গলি আর ইংলিশ। এখন দেশের বাইরের যদি কেউ আপনাকে পেজ ক্রিয়েট করতে দেয় ইউএসএ, তাহলে আপনি বেঙ্গলি প্লাস ইংলিশ দিতে পারবেন? বেঙ্গলি দেওয়া যাবে? দেওয়া যাবে না, শুধু ইংলিশ দিতে হবে সেক্ষেত্রে। সো এগুলো বুঝে বুঝে আপনার কাজ করতে হবে। আমি ইংলিশটাও অ্যাড করে দিচ্ছি, দিয়ে সেভ করে দিচ্ছি। এরপর আছে বার্থডে অ্যান্ড ফাউন্ডিং ডেট। এখন আমরা এখানে কোনটা সেট করতে পারি, বার্থডে নাকি ফাউন্ডিং ডেট, কি মনে হয়? ফাউন্ডিং ডেট। শুধুমাত্র প্রাণের মানুষ অথবা যাদের প্রাণ আছে তাদের বার্থডে হয়, প্রতিষ্ঠানের সবসময় ফাউন্ডিং ডেট হয়। প্রতিষ্ঠানে কি হয়? ফাউন্ডেশন, সেটা এজেন্সি হোক, সেটা কন্টেন্ট ক্রিয়েট হোক, সেটা মূলত বিজনেস হোক, সার্ভিস হোক, সবারই কি হবে? ফাউন্ডিং ডেট। তাহলে আমার এখান থেকে কি করতে হবে? ফাউন্ডিং ডেট অ্যাড করতে হবে। জাস্ট লাইক এখানে ক্লিক করে দিয়ে এইখান থেকে অ্যারো সাইন থেকে আমার ফাউন্ডিং ডেট নিতে হবে, নিয়ে এই প্রতিষ্ঠানটা কত সালে তৈরি হয়েছে সেটা সেট করতে হবে। এখন আপনারা চাইলে আজকের যে ডেট আছে এটাও দিতে পারেন, চাইলে 2-1 বছর আগেও দিতে পারেন, 2-4-5 বছর 10 বছর আগেও দিতে পারেন। ক্লিয়ার? তো আমরা দিয়ে দিচ্ছি যে আজকে আমাদের প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, জাস্ট লাইক 2026 সাল, ধরেন আমরা জানুয়ারির 1 তারিখে তৈরি করেছি, অর্থাৎ এই বছরের শুরুতে আমাদের প্রতিষ্ঠানটা আমরা কি করেছি? রান করেছি। ক্লিয়ার? সো এখান থেকে সুন্দর করে আমি পোর্টফোলিওর জন্য আপনি ফাউন্ডিং ডেটই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চলেন, আবার পোর্টফোলিও যেহেতু আপনি পার্সোনাল, শুধু বার্থডে দিলেও কোনো প্রবলেম নেই, আপনি বার্থডেও দিতে পারেন। পোর্টফোলিওর ক্ষেত্রে আলাদা জিনিস, পোর্টফোলিও যেহেতু আপনি সার্ভিস দিচ্ছেন, আপনি আপনার বার্থডে হিসেবে ইউজ করতে পারেন। এজেন্সির ক্ষেত্রে ফাউন্ডিং ডেট হবে, এজেন্সির ক্ষেত্রে আবার বার্থডে হবে না। চলেন, তাহলে আমার অ্যাবাউট সেকশনের মূলত কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন শেষ। এরপর আছে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন। প্রতিটা পেজের প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন, বা প্রতিটি বিজনেসের প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন আছে না? সো এই প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশনটা আমরা ওয়েবসাইট থেকে ইউজ করতে পারবো। আমাদের যদি ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটকে ডিরেক্ট লিঙ্ক আপ করে দিতে পারবো ওই প্রাইভেসি পলিসির পেজকে। জাস্ট লাইক এখানে আমরা প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিয়ে দিতে পারি। আমাদের যে ক্রিয়েটিভ আইটি বা কাইজেন আইটি বা আপনাদের যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, ওই প্রতিষ্ঠানের যে প্রাইভেসি পলিসি আছে, ওই প্রাইভেসি পলিসির লিঙ্কটা আপনি এখানে কপি করে দিলে অটোমেটিক মানুষ এখান থেকে ডিরেক্ট ক্লিক করে ওই ওয়েবসাইটে গিয়ে প্রাইভেসি পলিসি দেখতে পারে। প্রতিটা প্রতিষ্ঠানের প্রাইভেসি পলিসি থাকে না, সেগুলো আপনি চাইলে অ্যাড করে দেবেন। এরপর আছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। বিজনেসের ওয়ার্ক অ্যান্ড এডুকেশন হয় না, বিজনেসের ওয়ার্ক অ্যান্ড এডুকেশন হয় না, শুধুমাত্র ব্যক্তির ওয়ার্ক অ্যান্ড এডুকেশন হয়। বাট আপনি চাইলে ওয়ার্ক প্লেস অ্যাড করতে পারেন, চাইলে কি করতে পারেন? ওয়ার্ক প্লেস অ্যাড করতে পারেন। এডিটর ওয়ার্ক প্লেস, এখানে কোম্পানির নাম, এখানে পজিশন, জাস্ট লাইক আপনার পজিশনের কথা বলেছে। এরপরে সিটি অ্যান্ড টাউন, কোন সিটিতে বা কোন টাউনে আপনার এই প্রতিষ্ঠানটা আছে, প্লাস ডেসক্রিপশন 2 লাইন লিখে দিতে পারেন আপনার সম্পর্কে বা আপনার পজিশন সম্পর্কে। দিয়ে আপনি কি করতে পারেন? কত সাল থেকে চাকরি করছেন বা জব করছেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমি বলবো সার্ভিস বা বিজনেসের ক্ষেত্রে এইগুলো অ্যাড করার কোনোই দরকার নাই, ওয়ার্ক বা এডুকেশন। এরপর আছে প্লেস লাইফ, এইটা অ্যাড করবেন। এইটা মূলত অ্যাডেড কারেন্ট সিটি, অ্যাডেড সিটি, হোম টাউন অ্যাড না করলেও কোনো প্রবলেম নেই, বাট অ্যাডেড কারেন্ট সিটি আপনার বিজনেসের সিটিটা, এবং অ্যাডেড সিটি আপনি যেই এরিয়াতে আছেন সেই এরিয়ার সিটিগুলো অ্যাড করে দিতে পারেন, বা আপনার অফিস যেখানে সেইগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর আছে পেজ ট্রান্সপারেন্সি, এখানে কোনো কিছুই নাই। এরপর আছে ফ্যামিলি আর রিলেশনশিপ, এইটাও পেজের জন্য হয় না, পেজের জন্য কোনো ফ্যামিলি বা রিলেশনশিপ মেনটেন করার কি নাই, কোনো দরকার নেই। এরপর আছে ডিটেলস অ্যাবাউট ইউ, এইখানে মূলত আমাদের ডিটেলসে লিখতে হবে ডেসক্রিপশনটা। সো ডিটেলস অ্যাবাউট ইউ এসে এই যে রাইট সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ বা ডিটেলস অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ আপনি যদি পোর্টফোলিও তৈরি করেন তাহলে আপনার নাম থাকবে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকবে, কোন কোন বিষয়ে আপনি এক্সপার্টিস এরিয়া থাকবে, এইটা লেখা, এবং 2-3 বছর অভিজ্ঞতা আছে সেইটা আপনার হাইলাইট করতে হবে। নতুনদের বা নিউদের কিন্তু কাজ দিবে না। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছি? আপনি যখন বলবেন যে আমি স্যার নিউ, একদম ব্র্যান্ড নিউ, আপনাকে কিন্তু কাজ দিবে না, আপনার পোর্টফোলিও থাকতে হবে। এখন পোর্টফোলিও কীভাবে বানায় সেগুলোর আমাদের ক্লাস আছে। আপনাকে মিনিমাম 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স শো করাইতে হবে। এখন এক্সপিরিয়েন্স আপনি কাজের প্রমাণস্বরূপ কী দিতে পারেন? এই যে হোমওয়ার্কগুলো করছেন, বা আমি কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্ট আপনাদের করাবো, লাইভ প্রজেক্ট করাবো, সেগুলো আপনি ক্লায়েন্টকে কী করতে পারেন? দেখাই দিতে পারেন। বোঝা হচ্ছে? সো এইখানে মূলত কোম্পানির হলে কোম্পানির প্রতিষ্ঠান ডেট, কোম্পানি কোথায় আছে, কোম্পানির স্পেশালিটিস কী কী সার্ভিস দিচ্ছে সেই সম্পর্কে হবে। এজেন্সি হলে এজেন্সিতে কী কী সার্ভিস প্রোভাইড করছে, কোন ধরনের সার্ভিস তারা দিচ্ছে, কোন কোন এরিয়াতে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সেইটা থাকবে। আর পোর্টফোলিও হলে জাস্ট নিজের সম্পর্কে, নিজের নাম, নিজের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কোন বিষয়ে স্পেশালিটিস আপনার আছে, কী সার্ভিস দিচ্ছেন সেগুলো এখানে অ্যাড করতে হবে। ক্লিয়ার? এখন এগুলো আপনারা ইংলিশে লেখেন সুন্দর করে, বা বাংলাদেশে যদি সার্ভিস দেন শুধু বাংলায় লেখেন, কোনো সমস্যা নেই। তবে বেটার হচ্ছে ইংলিশে 2-4-5 লাইনের মধ্যে লিখে দেন, বেশি বড় লেখার দরকার নেই, 2 থেকে 3 লাইন। আপনি বুঝাইতে পারলে 2 লাইনে বুঝাইতে পারবেন, না বুঝাইতে পারলে নিজের সম্পর্কে 50 লাইনেও কি করতে পারবেন না,
বুঝাইতে পারবেন না। সো 2 থেকে 3 লাইনে দিয়ে দেন, মানুষের এত পড়ার সময় নেই। সো সুন্দর করে এআইকে বললেই 2 থেকে 3 লাইন আপনাকে কি করবে, লিখে দিয়ে দিবে। এরপরে মূলত আছে প্রোনাউন্সিয়েশন। অনেক সময় আপনি আপনার এই পেজের নামটা প্রোনাউন্সিয়েশন করে দিতে পারেন, মানে উচ্চারণ করে দিতে পারেন, এগুলো অ্যাড করার দরকার নেই। এরপরে নিকনেম বা বাথ নেম এগুলো পেজের বা বিজনেসের দেওয়ার দরকার নেই। এরপরে ফেভারিট কোশ্চেন বা কোটেশন এগুলো দেওয়ার অ্যাড করার কোনো প্রয়োজন পড়ছে না। এরপর আছে লাইভ আপডেট, এইখানে ইভেন্টের কিছু ম্যাটার আছে। লাইভ আপডেটে অনেক সময় কি হয়, কোম্পানি বা পেজে ইভেন্ট হয়, মেলা হয় না, বিভিন্ন প্রতিষ্ঠান, এই যে আরং কি করে, মেলা করে, যে 10 দিন পরে 20 দিন পরে আমার মেলা হবে, এই মেলাতে কেউ অ্যাটেন্ড করলে 50% অফার বা খাবার ফ্রি বা ব্যাগ ফ্রি, অনেক কিছু দিয়ে থাকে ইভেন্ট। অথবা কাইজেনিটিতে আপনি 10 দিন মেলা হবে, এর মধ্যে কেউ ভর্তি হলে 8,000 টাকার কোর্স আপনি 4,000 টাকায় পাচ্ছেন। এটাকে বলা হচ্ছে ইভেন্ট। এই ইভেন্টগুলো আপনারা এখান থেকে তৈরি করতে পারেন। এডিট এ লাইভ ইভেন্ট এই অপশনটাতে ক্লিক করে আপনারা পোস্ট আকারে ইভেন্টগুলো তৈরি করতে পারেন। কোন ক্যাটাগরির ইভেন্ট সেটা সেট করে আপনি জাস্ট পোস্ট আকারে তৈরি করতে পারেন। এটা আপনারা দেখে নেবেন। জাস্ট লাইক ধরেন যে আমি এডুকেশন পারপাসে একটা ইভেন্ট তৈরি করছি, সো আমি ধরেন গ্র্যাজুয়েটেড ইভেন্ট তৈরি করছি, এখানে টাইটেল দিয়ে ছবি টবি দিয়ে আপনার ইভেন্টটা কবে হবে দিয়ে ডান করে দিলে ইভেন্টটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। ক্লিয়ার? তাহলে মানুষ কি করতে পারবে, এই ইভেন্টটাতে অ্যাটেন্ডও করতে পারবে এবং ইভেন্টটার সম্পর্কে আপনার জানতেও পারবে। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? চলে। সো এই হচ্ছে আপনাদের পেজ। মূলত এখন পেজ যে ক্রিয়েট করা হয়ে গেছে এবং পেজ ক্রিয়েট করে রেখে দিলেই কি কাজ শেষ? পেজ ক্রিয়েট করার পরে কি করতে হবে, এই পেজে আপনাকে আপডেট দিতে হবে, এই পেজটাকে অর্গানিকভাবে গ্রো করতে হবে। আপাতত অর্গানিকভাবে গ্রো না করা পর্যন্ত আপনি অ্যাড রান করতে যাবেন না। আজকে পেজ ক্রিয়েট করে আজকে অ্যাড রান করলে এই পেজের রেজাল্ট আসবে না, পেজটা ট্রাস্টেড হয় নাই, পেজটা ফানেল মেনটেন করে নাই, অ্যাডসের ফানেল আছে, এই ফানেলটা কি করে নাই, মেনটেন করে। ওই যে বলেছিলাম যে একটা পেজে ফেক প্রোডাক্ট সেল করে 1 লাখ মানুষ ফলোয়ার্স, আর একটা পেজে রিয়েল প্রোডাক্ট সেল করে মাত্র 2500 মানুষ ফলোয়ার্স। কোনটা থেকে মানুষ বেশি কিনবে প্রোডাক্ট? যেখানে 1 লাখ ফলোয়ার্স আছে। কেন? মানুষ দেখে যে এই পেজে এত মানুষ, তার মানে এই পেজটাই বেশি ট্রাস্টেড, এই পেজ থেকে রিয়েল প্রোডাক্ট সেল হয়, এই পেজে প্রোডাক্টের অর্ডার দিলে আমি ভালো প্রোডাক্ট পাবো। আর যেখানে 200-2500 ফলোয়ার্স, এইখানে মনে হয় ফেক প্রোডাক্ট বিক্রি করে। এটা কি আপনার ইন্টেনশন, আপনার মানসিক বা মানুষের এটা একটা ইন্টেনশন যে যেই পেজে যত বেশি লাইক ফলো, যেই পেজে যত বেশি ভালো ভালো পোস্ট আছে, সেই পেজ মনে হয় তত বেশি ভালো প্রোডাক্ট সেল করে থাকে। এটা আমরা কি করি, আমাদের ট্রাস্ট ইস্যু বলে থাকি। সো পেজ যত বেশি গ্রো হবে তত বেশি মানুষ আপনার প্রতি ট্রাস্ট করবে, তত বেশি আপনার বিজনেস বাড়বে। আপনার বিজনেসের ট্রাস্ট নেই, আপনার বিজনেসটা বাড়বে না। রিপিট বিজনেস নামের একটা অপশন আছে যেটা আমরা ভবিষ্যতে শিখবো, যে রিপিট বিজনেস কি। একটা বিজনেসকে দাঁড় করানোর জন্য আপনার মাস্ট বি রিপিট কাস্টমার থাকতে হবে। রিপিট কাস্টমার না থাকলে আপনার বিজনেসটা গ্রো হবে না। আপনি শুধুমাত্র আবার শুধু রিপিট কাস্টমার দিয়েও বিজনেস গ্রো হবে না, আপনার নতুন নতুন কাস্টমারও লাগবে। এই যে নতুন নতুন কাস্টমার খোঁজার জন্য আমার অ্যাড রানের দরকার, বুস্টিংয়ের দরকার। আমার পুরাতন কাস্টমার, তাদের জন্য মূলত অ্যাড রান বা বুস্টিংয়ের এত বেশি প্রয়োজন হয় না। ধরেন কথার কথা, আপনি ইলিশ মাছ কিনবেন, গতকালকে বলেছি এই কথা, ইলিশ মাছ কিনবেন। এখন আপনি ধরেন একটা অ্যাড দেখেছেন, বরিশালে একটা ইলিশ মাছের ফার্ম থেকে আপনি ইলিশ মাছ কিনেছেন। এখন ওই ইলিশ মাছটা যদি খেয়ে স্বাদ পান, পরবর্তী বছরে যখন আবার ইলিশ মাছ কিনবেন, আপনার অ্যাডের প্রয়োজন আছে? আপনি কি করবেন, ওই পেজকে নক দিবেন যে ইলিশ মাছ দেন। কিন্তু ওই ইলিশ মাছ যদি বাজে হতো, কোটি টাকার অ্যাড রান করে আপনার সামনে নিয়ে আসলো ইলিশ মাছ, আর কিনতেন আপনি? কখনোই কিনতেন না। তার মানে রিপিট কাস্টমার বিজনেসকে বড় করে, আবার নতুন কাস্টমারও বিজনেসকে গ্রো করে। ক্লিয়ার? সো রিপিট কাস্টমার প্লাস নতুন কাস্টমার, আমরা মূলত ইউনিক কাস্টমার বা রিচ বাড়াই, ইউনিক কাস্টমারকে টার্গেট করে, অ্যাডগুলো বাড়াই, ইউনিক কাস্টমারকে টার্গেট করে। এইগুলোর একটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি নিয়ে আমার কাজ করতে। আমরা অ্যাড রান সবাই পারি, আমরা বুস্টিং সবাই পারবো, কিন্তু স্ট্র্যাটেজি মেক করতে কেউ পারেন না। স্ট্র্যাটেজি কি, সেগুলো আমাদের শিখতে হবে মূলত অ্যাড রানের পাশাপাশি। এখন চলেন আমাদের মূলত একটা পেজ ক্রিয়েট করে পেজটা সুন্দর করে এভাবে অপটিমাইজ করতে পারবো। এতটুকু কাজ পারবো, যতটুকু দেখেছি ইজিলি এই কাজটা আমরা পারবো। এখন ইউএসের একটা ক্লায়েন্ট এই পেজের কাজ আপনাকে দিবে, সে বলবে যে আমি স্যার আপনাকে হায়ার করব, আপনাকে আমি মাসে $10 করে দিব, সরি মাসে আমি $100 দিব, আপনাকে 50টা পোস্ট করতে হবে, 10টা অ্যাড রান করতে হবে মাসে, কথার কথা। এখন এই পেজটা আপনার কাছে আনতে হবে। এই পেজটা এখন কীভাবে আনবেন? আপনাকে ইমেল আর পাসওয়ার্ড দিবে না, আপনাকে ফুল পেজটা দিবে না, তার বিজনেসটা আপনার হাতে উঠিয়ে দিবে না, এইভাবে কেয়ারলেসভাবে দিবে না। তাহলে কি দিবে? তাকে আপনাকে অ্যাক্সেস দিবে, ফুল অ্যাক্সেস দিতে পারে, অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারে, যদি ট্রাস্টেড হয়ে যান অ্যাডমিন অ্যাক্সেস দিবে। বিশেষ করে পার্শিয়াল অ্যাক্সেসগুলো বেশি দিয়ে থাকে, যেমন অ্যাড, কন্টেন্ট, ইনসাইট, এই অ্যাক্সেসগুলো দিয়ে থাকে, যাতে করে আপনি সব কাজ করতে পারেন, যে এটার মালিক তাকে ডিলিট করতে না পারেন। ডিলিট করার কাজ দিয়েছে? ডিলিট করার কাজ দেয় না। তার মানে আপনাকে কাজই দিবে মূলত অ্যাড রান করা, ইনসাইট হ্যান্ডেল করা,
পেজে কন্টেন্ট পোস্ট করা, সব কাজ করা, শুধুমাত্র মালিককে না আউট করা। চলেন এখন দেখি কিভাবে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে হয় সেটা আমরা দেখি। এখন এইটা আপনারা কেন শিখছেন? আপনারা তো কাজ করবেন, আপনারা তো আর কাউকে অ্যাক্সেস দিবেন না, আপনারা কেন শিখছেন? ধরেন আপনাকে ইউএস এর একটা ক্লায়েন্ট হায়ার করবে, সে আপনাকে তার পেজের অ্যাক্সেস দিবে। এখন আপনাকে এই পেজের অ্যাক্সেস শিখে তাহলে লাভ কি? একটু নর্মাল কোশ্চেন করেছি, একটু বুঝে বলেন। আপনারা এই অ্যাক্সেসটা, সে জানে না পেজের আসলে অ্যাক্সেস কীভাবে দিতে হয়, বোঝা যাচ্ছে? বা বিজনেসম্যানের সময় নেই যে সে জানবে বা জানার ট্রাই করেছে। বিজনেসম্যান হয়তো বা জানেও না যে অ্যাক্সেস কীভাবে দিতে হয়। অ্যানিডেক্সের মাধ্যমে আমরা এখান থেকে সাপোর্ট দিয়ে থাকি অনেক বিজনেসম্যানকে। সো এই জন্য বলছি যে অনেক সময় কী হতে পারে, আপনার অ্যানিডেক্সের মাধ্যমে পেজের অ্যাক্সেসটা নিয়ে নিতে হতে পারে, অথবা সেমভাবে আপনি চাইলে আরেকজনকে নিয়োগ দিতে পারেন আপনার পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য। ক্লিয়ার? চলেন অ্যাক্সেস কীভাবে দেয় দেখি। সো আমরা মূলত, এটা আমাদের পেজ, এই পেজটা আমার এই ফেসবুকের আন্ডারে আছে। এই যে এখানে আমার শাকিল মাহমুদ, এই পেজের মালিক কে? শাকিল মাহমুদ। শাকিল মাহমুদের পেজ, এখানে লেখা আছে DM 184-188। আপনাদের কারো কাছে এই পেজটা আছে? আপনাদের প্রোফাইলে নাই? কেমনি আছে? এটা তো আমার পেজ, আপনাদের কাছে কেমনি আছে? তাহলে এই পেজটা আমি চাইলে আপনাদের সবার প্রোফাইলে পাঠিয়ে দিতে পারি। কিভাবে পাঠিয়ে দেওয়ার জন্য আমি অ্যাক্সেস দেবো। এখন অ্যাক্সেস কীভাবে দেবো? আমি এই পেজে আমার কাছে আছে, আমি সব কাজ করতে পারবো, অ্যাড, এই পেজে কন্টেন্ট, এই পেজে সব কিছু করতে পারছি। এখন আমি যখন এই পেজটা আপনাদের কাছেও পাঠাবো, আপনারাও সেম কাজ করতে পারবেন। ক্লিয়ার? তাহলে অ্যাড ট্যাড রান করার জন্য ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আমি নিচ্ছি বা দিচ্ছি আপনাদের। দেখেন, নেওয়ার জন্য এখানে আমরা আমাদের পেজে থাকবো, থাকার পর এখানে সেটিংস নামের অপশন আছে। দুইভাবে অ্যাক্সেস দেওয়া যায়। একটা হচ্ছে সেটিংস থেকে যাব, অথবা এইখানে একটা অপশন আছে দেখেন, এখানে আছে, এখানেও সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এখান থেকেও যেতে পারবো, অথবা পেজ স্ট্যাটাস থেকেও যেতে পারবো। সহজে যাচ্ছি আমরা, সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংসে যাব। যাওয়ার পরে এখানে পেজ সেটআপ নামের একটা অপশন খুঁজে পাবেন আপনারা। একটু নিচে দিকে গেলে এখানে পেজ সেটআপ আছে, দেখা যাচ্ছে? পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পরে এখানে অ্যাক্সেস আছে। কি আছে? অ্যাক্সেস। এইটা কিন্তু শুধুমাত্র আমরা পেজের অ্যাক্সেস দিচ্ছি, নোট অ্যাড অ্যাকাউন্ট, নোট বিজনেস পোর্টফোলিও। ক্লিয়ার? বিজনেস পোর্টফোলিও, মেটা বিজনেস সুইট, অ্যাড অ্যাকাউন্টের আলাদা অ্যাক্সেস দেওয়ার অপশন আছে, এবং ওখান থেকেও পেজের ডিরেক্ট অ্যাক্সেসও দেওয়া যায়। চলেন আমরা চাচ্ছি যে পেজ অ্যাক্সেস দিব। এখান থেকে পেজ অ্যাক্সেসে ক্লিক করবো। এই পেজের মালিক কে? শাকিল মাহমুদ। এখন চাচ্ছি আমি আর একজনকে মালিক বানাবো। এই যে অ্যাড নিউ থেকে আমি কি করতে চাচ্ছি? মালিক নিয়োগ দিতে চাচ্ছি, বা মডারেটর বা ম্যানেজার নিয়োগ দিতে চাচ্ছি। নেক্সট করে দিব। দিলে এখানে ইমেল দিতে হবে। এখন ইমেল দিলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, ফেসবুকের নাম দিলে সব থেকে দ্রুত খুঁজে পাওয়া যায়। এখন খুঁজে যদি না পান, আরেকটা ভালো হয়ে হচ্ছে তাকে আগে ফ্রেন্ড লিস্টে নিয়ে নেন, ফ্রেন্ড বানিয়ে নেন, তাহলে দ্রুত তার নামের প্রথম অক্ষর নিলেই চলে আসবে। ধরেন যে কেউ একজন তার ফেসবুকের নাম বলেন আমাকে, বলেন, বানান বলেন। TARIKUL, তরিকুল, ALON। এর মধ্যে আপনি আছেন? বানান ঠিক আছে? তরিকুল আলম। এটা কি আপনার ফেসবুকের নাম? আরেকজন কেউ বলেন তো। এতক্ষণ এটা বন্ধ ছিল। সো অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে অ্যাড নিয়ে যাব, যাওয়ার পরে এখান থেকে নেক্সট করব, করার পরে এখানে যাকে অ্যাক্সেস দিব তার নামটা লিখে সার্চ করব। এখন যদি তাকে খুঁজে পাই এখান থেকে নিব, অথবা তাকে আগে ফ্রেন্ড বানিয়ে নিব, অথবা মেটা বিজনেস সুইট থেকে দিব। সো এখান থেকে আমি অ্যাক্সেসটা দেওয়া দেখাতে তাকে ফুল অ্যাক্সেস দিব, গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিচ্ছি। এখন পাসওয়ার্ড কোনটা? নাফিস বলেন, স্যার বলেন পাসওয়ার্ড কোনটা? পেজের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি যেহেতু ফেসবুকের থ্রু থেকে পেজটা তৈরি করছি, তাই আলাদা কোনো পাসওয়ার্ড নাই এখানে। আমি যদি এক্সট্রা একটা পেজ তৈরি করতাম যেটা প্রোফাইলের আন্ডার থেকে না, তাহলে সেটা আমি পাসওয়ার্ড সেট করে দিয়ে যেতে পারতাম। তাহলে আমার যে ফেসবুকের প্রোফাইল আছে, ওই ফেসবুকের প্রোফাইলের পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমি ওই প্রোফাইলের পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। যাকে অ্যাক্সেস দিচ্ছেন তার প্রোফাইলের আবার পাসওয়ার্ড না, আপনার নিজস্ব প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিলে তার কাছে অ্যাক্সেস চলে যাবে, এবং এই অ্যাক্সেসটা 30 দিন তার কাছে থাকবে। 30 দিনের মধ্যে সে কী করতে হবে? এই অ্যাকসেপ্ট করে নিতে হবে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে। এই যে দেখেন, সো এখানে কি আছে? ইনভাইট এক্সপায়ার্ড 31 দিন, অর্থাৎ 30 দিন ছিল, এখন 31 দিন। 31 দিনের মধ্যে তাকে কি করতে হবে? অ্যাকসেপ্টটা গ্রহণ করতে হবে, বা ইনভিটেশনটা গ্রহণ করতে হবে। ইনভিটেশনটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই পেজটা আমার প্রোফাইলে ছিল, এই পেজটা শাকিল মাহমুদের প্রোফাইলের আন্ডারেও চলে যাবে। আমি যেভাবে কাজ করতে পারবো সেও সেভাবে কাজ করতে পারবে, কারণ তাকে আমি কি দিয়েছি? ফুল অ্যাক্সেসই দিয়ে দিয়েছি। বোঝা যাচ্ছে? পারবে না? পারবো না আমরা? সো এইভাবে সুন্দর করে অ্যাক্সেস দেওয়ার পরে এ যখন গ্রহণ করে নিবে, আমার কাজ শেষ, তাকে আমি ডিলিট করে দিব। কি করে দেব? ডিলিট করে দিবে। এখান থেকে সুন্দর করে আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন। যেহেতু সে এখনো গ্রহণই করে নাই, তাই রিমুভের অপশন আসে নাই, ইনভিটেশন
ক্যান্সেলের অপশন আসছে, এখানে রিমুভের অপশন পাবেন, এক ক্লিকে তার রিমুভ অ্যাক্সেস করে দিতে পারবেন, আপনার পেজটা আপনার কাছে চলে আসছে, সে ওই পেজে আর কোনো কাজই করতে পারবে না। ক্লিয়ার? সো অ্যাক্সেস দিতে পারবো না সুন্দর করে, ঠিক আছে। এখন অনেক সময় কি হয় যে এটা একটা এক্সট্রা, অনেক সময় কি হয় যে আমরা একাধিক পেজ ক্রিয়েট করে ফেলেছি, যে পেজগুলো আমার কোনো দরকার নাই বা আমার ভায়োলেশন হয়ে যাচ্ছে পেজগুলো, ওই পেজটা আমার ডিলিট করতে হবে, পেজ ডিলিট করতে পারি? এগুলো ইউটিউব দেখলে আপনারা পারবেন, তারপরে আমি দেখাই দিচ্ছি যে পেজ কীভাবে ডিলিট করতে হয়। সো পেজটা ডিলিট করার জন্য এই সেটিংসে থাকবেন, থাকার পরে এখানে দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আছে, কি আছে? অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখান থেকে মূলত ক্লিক করে দিলে আপনারা এখান থেকে পেজটা ডিলিট করতে পারবেন, ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন সাময়িক সময়ের জন্য, আনপাবলিশ করতে পারবেন। পেজটা ডিলিট না, পেজটা ডিঅ্যাক্টিভও না, জাস্ট আনপাবলিশ বলতে আপনি শুধু দেখবেন আর কেউ দেখবে না। এরপর আছে ডিরেক্ট ডিলিট, এরপর কি আছে? ডিরেক্ট ডিলিট। ডিলিট করে দিলে এই পেজটা পৃথিবীতেই থাকবে না, পৃথিবীর বাইরে চলে যাবে, এই পেজটা না আপনি দেখতে পারবেন না পৃথিবীর কেউ দেখতে পারবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি বিষয়টা? সো ডিলিট করে দিতে চলে কন্টিনিউ করে আবারও পাসওয়ার্ড দিয়ে ডিলিট করে দিবেন। সো একটা ফেসবুক পেজ ক্রিয়েট, পেজটা অপটিমাইজেশন, অ্যাক্সেস প্লাস ডিলিট, আমরা খুবই একটা নর্মাল বেসিক লেভেলে একটা ক্লাস করে ফেললাম যে ফেসবুকের পেজ কিভাবে বা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। সো পারবো না সবাই? ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বিজনেস পোর্টফোলিও, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, মেটা বিজনেস সুইট অটোমেশন, এই বিষয়গুলো দেখবো। এরপরে মূলত আমাদের যে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো বা আমাদের যে মেন ক্লাসগুলো অ্যাড ক্যাম্পিং বুস্টিং, সেখানেই যাবো আস্তে আস্তে ধাপে ধাপে। ক্লিয়ার? সো আপনাদের হোমওয়ার্ক থাকলে একটা করে পেজ আপনারা ক্রিয়েট করে ফেলবেন, অন্তত পোর্টফোলিও পেজ, এটা আপনাদের জন্য, আমার জন্য না।